সালাম আলাইকুম। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। একটু রিয়াকশন দিয়ে জানাবো কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, ফাইন। ওকে, যাই হোক, তাহলে আমরা আজকে একটা নতুন বেস স্টার্ট করতে যাচ্ছি। তো যে বেসটা হচ্ছে যে কি ডাটা এন্ট্রি বেস। আমাদের এটা হচ্ছে প্রথম বেস। তো আমরা উক্ত বেসের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি কি এবং এটা কেন শিখবো এবং ডাটা এন্ট্রির মধ্যে কি কি শেখা যায় এই টোটাল বিষয়গুলো আমরা কি করবো A to Z শিখবো। পাশাপাশি হচ্ছে যে কি আমরা ডাটা এন্ট্রি ক্লাসটা শেষ করার পর অর্থাৎ কোর্সটা শেষ করার পর আমরা কি করব, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপওয়ার্ক ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পাশাপাশি আরো অন্যান্য আদার মার্কেট প্লেস আছে, মানে যেগুলো ট্রাস্টেড মার্কেট প্লেস। এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে আমরা কি করব, ডাটা এন্ট্রি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কি করব, ওখান থেকে ইনকাম করার চেষ্টা করব। ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং জগতে যতগুলো আপনার সেক্টর আছে, মানে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, সিপিএ মার্কেটিং, তারপর হচ্ছে যে কি আপনার ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর থেকে সবচেয়ে সহজ হচ্ছে যে কি আপনার ডাটা এন্ট্রিটা। ঠিক আছে। তো ডাটা এন্ট্রিটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নাই। যাদের ভালো মানের মোবাইল আছে তারা মোবাইল দিয়ে শুরু করতে পারবেন। তবে আপনাকে মিনিমাম 1.5 থেকে 2 মাস কি করতে হবে, একটু ধৈর্য ধারণ করে আমাদের যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো একটু কন্টিনিউ করতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। কারণ ডাটা এন্ট্রি মানে হচ্ছে যে কি আপনাকে একটু সার্চিং করতে হবে, আপনাকে কি করতে হবে, একটু সার্চিনে থাকতে হবে, অর্থাৎ বেশি বেশি সার্চ করতে হবে। ঠিক আছে। যেন আপনি কি করতে পারেন, যেন আপনি যে কোনো কিছু, অর্থাৎ ডাটা মানে আমরা সবাই জানি ইনফরমেশন মানে তথ্য। ঠিক আছে। ঠিক আছে, ডাটা মানে কি তথ্য, আবার তথ্য মানে হচ্ছে ডাটা মানে ইনফরমেশন। ঠিক আছে। তাহলে আপনাকে সকল কিছুর ইনফরমেশন কিভাবে করে নিবেন এই টোটাল বিষয়গুলো আমরা কি করব আজকে শিখবো। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি এখন মনে করেন রবির কোনো একটা অফিসে যান, মনে করেন আপনি চট্টগ্রামে আছেন বা ঢাকায় আছেন, আপনি যদি ঢাকার বা চট্টগ্রামে যদি রবি অফিসে যান, তাহলে দেখা যাচ্ছে কি রবি অফিসওয়ালা আপনাকে কিন্তু তত বেশি, সে কিন্তু রবি কোম্পানিতে জব করে। সে রবি কোম্পানিতে জব করার পরেও সে কিন্তু আপনাকে অনেকগুলো তথ্য সে দিতে পারবে না। ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন কিন্তু। আপনি যদি চান যে কি এই ডাটাটা কালেক্ট করবেন, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে রবি কোম্পানির বিভিন্ন তথ্য কিন্তু আমরা কি করতে পারবো, সংগ্রহ করতে পারবো। ঠিক আছে। আমাদেরকে দোকানে দোকানে গিয়ে রবি অফিসের কি বা বা রবির ওয়েবসাইট কি, রবির মোবাইল নাম্বার কি, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে না, নিতে হবে না। ঠিক সেম ভাবে গ্রামীণ ফোন আবার দেখা যাচ্ছে আপনি বলুন স্যার আমি অ্যামাজন কে আবিষ্কার করছেন, তারপর হচ্ছে মানে অ্যামাজন ডট কম আর কি, হ্যাঁ, আলিবাবা ডট কম, এগুলো কে আবিষ্কার করছে, এগুলোর সিইও কে, তারপর হচ্ছে ওই সিইওর যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে এদের মানে কি ইমেল আইডি কি, এবং ওয়েবসাইট গুলো কি, মানে এক কথা হচ্ছে যে কি তথ্য বা ইনফরমেশন কি করা, কালেক্ট করা। অথবা আপনাকে কেউ বলতে পারে যে আপনি কি করেন, আপনি যে চট্টগ্রামে থাকেন, আপনি চট্টগ্রামের যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের মোবাইল নাম্বার, সরি, প্রত্যেকটা স্টুডেন্টের মনে করেন জিমেল আইডি কালেক্ট করেন। যদি এরকম বলে, হ্যাঁ, জিমেল আইডি কি করেন কালেক্ট করেন, যদি এরকম বলে, তাহলে সেক্ষেত্রে আপনি জিমেল আইডি কিভাবে করে কালেক্ট করবেন এই টোটাল বিষয়গুলো আমরা কি করব, শিখবো। পাশাপাশি মোবাইল নাম্বার কিভাবে কালেক্ট করতে হয়, আবার দেখা যাচ্ছে আপনাকে যদি বলা হয় যে আপনি ঢাকার যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মোবাইল নাম্বার, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আপনার জিমেল আইডি, হ্যাঁ, এগুলো যদি কালেক্ট করতে বলে আপনি কিভাবে করে কালেক্ট করবেন, তাহলে এই টোটাল বিষয়গুলো হচ্ছে ডাটা এন্ট্রি। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ। মানে ডাটা মানে তথ্যের কোনো শেষ নাই। পৃথিবীতে কি নাই, তথ্যের কোনো শেষ নাই। ঠিক আছে। তো আপনাকে এই ডাটা এন্ট্রি কাজটা কিন্তু আপনাকে কি প্রতিনিয়ত ইনকামের দিকে নিয়ে যাবে। কারণ কারণ পৃথিবীটা হচ্ছে তথ্যবহুল, মানে আপনাকে তথ্যের সাথে কি করতে হবে, চলতে হবে। ঠিক আছে। তো আমি আবার বলতেছি, ডাটা মানে হচ্ছে তথ্য, তথ্য মানে হচ্ছে কি ডাটা। হ্যাঁ। আবার আমরা অনেকে ডাটা মানে বুঝি কি, আমরা হয়তো অনেকের কাছ থেকে শুনছেন যে কপি পেস্ট করে ইনকাম করা যায়, টাইপ ইন করে ইনকাম করা যায়। আমরা অনেকে শুধুমাত্র তারপর হচ্ছে শিট, মানে বিভিন্ন শিট মেনটেন করে ইনকাম করা যায়। হ্যাঁ। আপনারা হয়তো এগুলোই শুনছেন মূলত। ঠিক আছে। মানে কপি পেস্ট করা, তারপর হচ্ছে টাইপিং করা। হ্যাঁ। অনেকে কিন্তু বলে থাকে এরকম করে ইনকাম করা যায়, হ্যাঁ, অবশ্যই এরকম করে ইনকাম করা যায়। কিন্তু ডাটা মানে হচ্ছে শুধু কপি পেস্ট বা টাইপিং, এটা কিন্তু না। আরো অনেক কিছু আছে ডাটা মানে। ঠিক আছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এক্সাম্পল দিলাম। ঠিক আছে। এই সবগুলো হচ্ছে ডাটা এন্ট্রি। আবার সেখানের মধ্যে আপনার ফাইল থাকতে পারে, ফাইলও একটা ডাটা, ছবিও একটা ডাটা, ভিডিও একটা ডাটা, পিডিএফ ফাইলও একটা ডাটা, তারপরে জেপিজি ফাইলে একটা ডাটা। বিষয়টা বুঝতে পারছেন? সকল কিছু কিন্তু কি ডাটা। মানে ডাটার কোনো কি নাই, এক কথায় শেষ নাই। তো আমরা দুইভাবে ডাটা কালেক্ট করতে পারি, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আবার বলতেছি, আমরা দুইভাবে ডাটা কালেক্ট করতে পারি, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। তাহলে অফলাইন মানে তো আমরা সবাই জানি যে যেখানে কোনো ইন্টারনেট
কি করতে হয় না, ব্রাউজ করতে হয় না। ঠিক আছে, তাহলে সেখানে কি আপনি মানে তাহলে অফলাইন গিয়াগুলো কি, অফলাইন হচ্ছে আপনি এক্সেল মানে এমএস এক্সেল মানে বিশেষ করে মাইক্রোসফটের যে অফিস অ্যাপ্লিকেশন গুলো আছে, হ্যাঁ এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলোর মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি অফলাইনের মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারেন। মানে ঠিক আছে, তাহলে এবং আপনাকে অফলাইনের মাধ্যমে ডাটা কালেক্ট করলে আপনাকে ডাটা কালেক্ট হওয়ার পরে আপনি এমএস এক্সেল করেন বা এমএস ওয়ার্ডে করেন অথবা এমএস পাওয়ার পয়েন্টে করেন, যেখানে করেন না কেন আপনাকে এটা কি করতে হবে, আপনাকে এটাকে আবার সেভ করে রাখতে হবে। ঠিক আছে, সেভ না করলে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, অফলাইনে করলে আপনাকে আবার সেভ করে রাখতে হবে, সেভ না করলে কিন্তু আবার আপনার এটা থাকবে না, তার মানে আপনি ডাটাটা আর খুঁজে পাবেন না, আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে কি অফলাইনের অসুবিধা। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে যে কি অফলাইনের মধ্যে আপনার ডাটা কালেক্ট করলেও আপনার হয়তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে কোনো একটা অফিসে গিয়ে ডাটা কালেক্ট করতে হবে, মানে কোনো মনে করেন কোনো একটা স্কুল বলছে, মনে করেন আমি বললাম যে আমি মনে করেন আমি চট্টগ্রামে আছি, আমিও কি আছি চট্টগ্রামে আছি। এখন আমি বললাম যে কি অমুক স্কুলের বা অমুক কলেজের বা অমুক বিশ্ববিদ্যালয়ের কি করো, মানে কিছু ডাটা কালেক্ট করো, তাহলে আপনাকে কি করতে হবে, ওই স্কুল বা কলেজে গিয়ে ওদের কাছ থেকে ডাটা নিয়ে আপনাকে ডাটাটা কালেক্ট করতে হবে, এটা হচ্ছে অফলাইন। আপনাকে সরাসরি গিয়ে কি করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অনেকগুলো অসুবিধা আছে অফলাইনের মধ্যে। ঠিক আছে, আবার আপনি যদি অনলাইনে করতে চান তাহলে অনলাইনে হচ্ছে অনেকগুলো সুবিধা আছে। ঠিক আছে, মানে বেশিরভাগ সুবিধা হচ্ছে অনলাইনে, কারণ হচ্ছে যে কি আপনাকে যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, এবং অনলাইনে অ্যাক্টিভ থাকার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। তাহলে আমরা কিভাবে বলেন ডাটা কালেক্ট করতে পারি, আমরা ডাটা কালেক্ট করার জন্য আমাদের সবচেয়ে মানে বিশাল একটা প্ল্যাটফর্ম হচ্ছে গুগল। ঠিক আছে, ডাটা কালেক্ট করার সবচেয়ে বিশাল একটা প্ল্যাটফর্ম কি, গুগল, উইকিপিডিয়া, হ্যাঁ ইয়াহু। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ডাটা কালেক্ট করার বিশাল বিশাল কি প্ল্যাটফর্ম। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু এগুলো সব কান থেকে কিন্তু ডাটা কালেক্ট করা যায়। বিষয়টা কি সব বুঝতে পারছেন? তার মানে আমরা ডাটাটা যে কোনো জায়গা থেকে কি করতে পারি, কালেক্ট করতে পারি। অনলাইন জব মানে অনলাইন জগতে যতগুলো বিষয় আছে ওখান থেকে আমরা ডাটা কালেক্ট গুলো করতে পারি। ঠিক আছে, এবং আমরা এই ডাটা গুলো কালেক্ট করার মাধ্যমে আমরা কোথায় কি করব, আমরা চাইলে অফলাইন ভিত্তিক যে সফটওয়্যার গুলো আছে যেমন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলোর মাধ্যমে ডাটাগুলো কি করতে পারি, আমরা মনে করেন কি রাখতে পারি। আর অথবা যদি অনলাইনে রাখেন তাহলে সেক্ষেত্রে আমরা গুগল শিট ইউজ করতে হবে, গুগল ডক ইউজ করতে হবে, গুগল স্লাইড ইউজ করতে হবে। ঠিক আছে, বিষয়টাকে বুঝতে পারছেন, এগুলোর মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করতে পারি। বিষয়টাকে বুঝতে পারছেন, এবং গুগল শিট, ডক, স্লাইড অনলাইনের মাধ্যমে যে ডাটাগুলো কালেক্ট করে আমরা এখানে রাখবো, ওখানের মধ্যে আপনাকে সেভ করার কোনো কি নাই, সেভ না করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনাকে সেভ করার জন্য কোনো দরকার নাই। কিন্তু আপনি অফলাইনে গুলো করলে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট করলে আপনাকে সেভ করে রাখতে হবে, আর আপনি শিট, ডক, স্লাইডে করলে আপনাকে সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ থাকবে। আপনি পরবর্তীতে যখন আবার ঢুকবেন তখন যেখানে শেষ করছিলেন সেখানে আবার পেয়ে যাবেন। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? এবং এবং একটা বিষয় হচ্ছে যে কি আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করতে পারি। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের কি করতে পারি, লিঙ্ক শেয়ার করতে পারি কিসের মাধ্যমে, আহ, মানে একজন বায়ারকে আমরা কি করতে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করতে পারি, এবং আমরা ইমেল পাঠাতে পারি, কি পাঠাতে পারি, অনলাইনের মধ্যে আমরা কি করতে পারি, ইমেল পাঠাতে পারি। আবার গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কি করতে পারি, তাদেরকে বিভিন্ন ধরনের গুগল ড্রাইভের অ্যাক্সেস আমরা দিতে পারি। তার মানে অনলাইনের সুবিধা বেশি। এবার কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কি বললাম, আমরা অফলাইন অনলাইন দুভাবে ডাটা এন্ট্রি করতে পারি, তবে সুবিধাটা হচ্ছে অনলাইনে। তবে এটা হচ্ছে আমি বললাম যে অনলাইনে, কিন্তু বায়ার যদি আপনাকে বলে আমাকে অবশ্যই দিতে হবে এক্সেল, তাহলে আপনাকে এক্সেলেই কি করতে হবে, এক্সেলেই ডাটাটা কালেক্ট করে আপনাকে ওই এক্সেলের পিডিএফ ফাইল তৈরি করে অথবা অ্যাক্সেস নিয়ে, হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে, বায়ারকে দিতে হবে। বিষয়টাকে বুঝতে পারছেন? তার মানে নির্ভর করবে বায়ার আপনার থেকে কি চাচ্ছে, বায়ার কি আপনার থেকে এক্সেলে চাচ্ছে, নাকি বায়ার আপনার থেকে মানে ডকে চাচ্ছে, নাকি নাকি মনে করেন শিটে চাচ্ছে, নাকি স্লাইডে, নাকি পাওয়ার পয়েন্টে, নাকি ওয়ার্ডে, কোথায় চাচ্ছে, নাকি জিপ ফাইলে চাচ্ছে। আমরা সবাই জিপ ফাইল তো চিনি তাই না, ক্লাস করছিলেন টুলস ম্যানেজমেন্ট, অনলাইন টুলস, এখানে এখানে বলেছিলাম উইনজার, মনে আছে তো, নাকি উইনজারে চাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার থেকে যেভাবে করে বায়ারে চাইবে আপনাকে সেভাবে করে বায়ারকে কি দিতে হবে, সাবমিট করতে হবে। আশা করি সবাই বিষয়টা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, পাশাপাশি গুগল ড্রাইভের মাধ্যমে আমরা দিতে পারি। আবার বায়ার যদি বলে যে কি আমাকে জিমেলের মাধ্যমে লিঙ্ক পাঠাও, তাহলে আপনাকে জিমেলের মাধ্যমে কি করতে হবে, লিঙ্কটা পাঠাতে হবে। আশা করি এতটুকু পর্যন্ত সবাই কি ক্লিয়ার, অনলাইন এবং অফলাইন সম্পর্কিত ডাটা এন্ট্রি সম্পর্কে সবাই কি ক্লিয়ার। এবার এই ডাটা এন্ট্রি গুলো করতে গেলে আমরা বিভিন্ন ধরনের কি শুনি, নাম শুনে থাকি। তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি একদম স্ক্রিন শেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা ডাটা এন্ট্রি নিয়ে আমরা কি কি নাম শুনে থাকি, সেটা আমরা সরাসরি কোথায় দেখবো, সেটা আমরা সরাসরি
একেবারে গুগলে গিয়েই আমরা কি করব, এই বিষয়টা দেখবো। ঠিক আছে। ওকে, চলেন আমরা সরাসরি গুগলে চলে যাই। তাহলে গুগলে যেতে গেলে সবাই কি স্ক্রিনশট দেখতেছেন? একটু রিয়াকশনে জানান সবাই স্ক্রিনশট দেখতেছেন কিনা, একটু রিয়াকশন দেন। ওকে ফাইন। মনে করেন আমি একটা নতুন গুগল নিচ্ছি। অথবা মনে করেন আমি সরাসরি আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টে যাই। তবে একটু মনোযোগ সহকারে দেখবো, হ্যাঁ, কারণ অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে করেন আপনি যদি এখানে যদি লিখেন fiverr.com, যদি আপনি fiverr.com লিখে যদি সার্চ করেন ইন্টারনেটে বা মানে গুগলে গিয়ে, ঠিক আছে, কি লিখে সার্চ করলাম, fiverr.com লিখে সার্চ করলাম মনে করেন। সার্চ করার পর ফর এক্সাম্পল আপনি এখানের মধ্যে দেখবেন যে কি কি আছে। এখানে দেখবেন, দেখে লেখা আছে হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে, মানে আপনি আজকে কি সার্ভিস চাচ্ছেন। ঠিক আছে। যদি আপনি এখানে কি করেন, আপনি এখানে সার্চ করেন ডাটা এন্ট্রি, জাস্ট ডাটা এন্ট্রি, যদি কি লিখে সার্চ করবেন ডাটা এন্ট্রি, দেখেন আমি শুধু কি লিখলাম ডাটা এন্ট্রি লিখে এখানে এন্টারে ক্লিক করলাম। দেখেন কত ধরনের সার্ভিস, কত সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে, খেয়াল করে দেখেন। এখানে দেখেন প্রায় 45,000 সার্ভিস কিন্তু কি আছে, অ্যাভেলেবল আছে। এই ডাটা এন্ট্রি নিয়ে 45,000 কিন্তু কম না, ঠিক আছে। এবং দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই ডাটা এন্ট্রি নিয়ে কি কি আছে, এবং ভালো করে একটু মনোযোগ দেন। আমি এই আমার মূল অ্যাকাউন্টে ঢোকার কারণ হচ্ছে যে কি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, যেমন দেখেন এই ব্যক্তি কি করে, আই উইল ডু ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট মানে হচ্ছে দ্রুত আর কি, ফার্স্ট এনি ডাটা এন্ট্রি অ্যাকুরেটলি ফর ইউ। দেখছেন সংক্ষেপে কত সুন্দর করে একটা ইয়ে দিছে। তারপর দেখেন এ হচ্ছে, এ হচ্ছে কি পাকিস্তান, দেখেন এখানে, এখানে দেখেন পাকিস্তানের পতাকা দেখা আছে, খেয়াল করছেন? এই খেয়াল করে দেখেন, এ হচ্ছে পাকিস্তানের, পাকিস্তানের পতাকা আছে। ঠিক আছে, ঠিক সেম এও হচ্ছে পাকিস্তানের, পাকিস্তানের কি আছে, পতাকা আছে। তাহলে বাংলাদেশি গুলো কোথায়? তাহলে দেখি বাংলাদেশি কোনো ব্যক্তি এখানে আছে কিনা, আমরা একটু দেখি। ওকে ফাইন, দেখেন সেকেন্ড সারিতে সবাই বাংলাদেশি। এই দেখেন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকা। এবং সবচেয়ে মজার বিষয় কি দেখেন, এই যে আপনি যদি ওনাকে দেখেন, দেখেন উনি উনি কিন্তু লেভেল 2 সেলার, উনিও লেভেল 2 সেলার, উনিও লেভেল 2 সেলার। ঠিক আছে, দেখছেন? তারপর দেখেন উনিও লেভেল 2 সেলার, এবং উনি কিন্তু 1K প্লাস, মানে 1,000-এরও বেশি ডাটা এন্ট্রি কাজ কমপ্লিট করছে, এবং তার রেটিং হচ্ছে 4.9। আমি কিন্তু বাংলাদেশি মানুষকে দিয়ে দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে। ওর রেটিং হচ্ছে 4.9, এবং উনি 522টা কি করছে, ডাটা এন্ট্রি কাজ কমপ্লিট করছে। তাহলে আমি যদি ওনারটা দেখি, উনি কি কি সাথে দেখে, উনি হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ওয়াট সরি ওয়েব স্ক্রেপিং হতে পারে, ঠিক আছে, অথবা ওয়েব রিসার্চ হতে পারে। বিষয়টা কি বুঝতে পারছেন? এরপর ঠিক সেম দেখে উনি ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে কি এক্সেল ডাটা এন্ট্রি, পিডিএফ টু এক্সেল অথবা ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল অথবা কি ওয়ার্ড। ঠিক সেম ভাবে আপনি ওনারটা যদি দেখেন, তা- এই দেখেন ওনারটা যদি দেখেন, উনি কি করছে, উনি হচ্ছে একদম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ওয়েব স্ক্রেপিং, অথবা দেখুন উনি হচ্ছে টাইপিং এন্ড কপি, দেখেন ওয়েব স্ক্রেপিং। তারা দেখেন এক কথা হচ্ছে যে কি এখানে যারা কাজ করতেছে ডাটা এন্ট্রি, তারা সবাই কিন্তু, তাহলে আমরা এখানে কি কি ওয়ার্ড পেলাম, এখানে দেখেন আপনি ভালো করে বুঝার ট্রাই, এখানে কি কি আছে দেখেন, ওয়েব রিসার্চ এটা একটা ডাটা এন্ট্রি কাজ, টাইপিং এটা একটা ডাটা এন্ট্রি কাজ, তারপর দেখেন ডাটা এন্ট্রিটাও একটা ডাটা এন্ট্রি কাজ, তারপর দেখেন ডাটা মাইনিং। এগুলো কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, ঠিক আছে, এগুলো আমি একটু পরে বলবো। আমি আগে আপাতত আপনাদেরকে নামটা শোনাচ্ছি, যে ভালো করে বুঝার ট্রাই করেন। আমি আগে নামটা আপনাদের সাথে পরিচিত করাচ্ছি, যে নামগুলো কি কি হতে পারে, নামগুলো কি আসলে, ঠিক আছে। আমি যদি আরেকটু নিচের সারিতে আসি, দেখেন নিচের সারিতে কিন্তু একজন বাংলাদেশি দেখা, দেখেন এই যে ইব্রাহিম, উনি হচ্ছে বাংলাদেশি, উনি হচ্ছে প্রু, ও মাই গড, উনি হচ্ছে প্রু। প্রু মানে তো বুঝেন, হ্যাঁ, বিষয়টাকে বুঝতে পারছেন? উনি কিন্তু ফাইবারের প্রু সেলার। তার মানে প্রু মানে হচ্ছে যে কি উনি ফাইবারের মধ্যে যেরকম করে আমরা ফেসবুকের মধ্যে বাজেট নিয়ে থাকি, মনে আছে, মানে প্রু বাজেট নিয়ে থাকি, একটা টিক মার্ক নিয়ে থাকি না ফেসবুকের মধ্যে, আমরা অনেকেই, এটা হচ্ছে সে এরকম বাজেট নিয়ে ফেলছে, ঠিক আছে। এই জন্য উনারটা সবার আগে চলে আসছে। এবং উনি দেখেন পাঁচটা কি করছে, মানে উনি হচ্ছে 5 রেটিং এবং 60টা কাজ কমপ্লিট করছে, এবং উনার উনার কত, উনার গিয়া হচ্ছে কি $100। মাই গড, ভালো করে বুঝেন উনি বাংলাদেশি কিন্তু, ঠিক আছে। এবং এখানে কিছু ওয়ার্ড দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করছেন আমি জানি না, এখানে দেখেন লেখা আছে ডাটা ইন লো প্রাইস, এক্সেল ডাটা এন্ট্রি, এন্ট্রি ডাটা এন্ট্রি, দেখেন কপি পেস্ট, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রেপিং, ডাটা কালেকশন, খেয়াল করছেন, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং। এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবেন কিন্তু, কারণ এগুলো দিয়ে আমরা ডাটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে। আপনাকে অনেক বায়ার বলবে আমাকে ওয়েব রিসার্চ করে দেন, তখন আপনি ওয়েব রিসার্চ কি এটা যদি না জানেন, তাহলে আপনি কিন্তু ডাটা এন্ট্রি করতে পারবেন না, ঠিক আছে। এবং সবচেয়ে সহজ কাজ এগুলো, এগুলো হয়তো আপনি এখন নামটা শুনতেছেন মনে হচ্ছে যে কি, যেমন আমরা যেরকম
স্কুলে স্কুল ক্লাস 8 থেকে 9 উঠলে যখন শুনি ফিজিক্স, ও মাই গড ফিজিক্স, এটা কি কঠিন হবে? কিন্তু আসলে কিন্তু সহজ। কারণ সায়েন্সের স্টুডেন্ট দেখবেন যে আর্টস কমার্সের স্টুডেন্টসের নাম্বার বেশি পায়, এবং লেখা কম। ঠিক আছে, কম লেখায় অল্প লিখবে, কিন্তু নাম্বার পাবে বেশি। আর আর্টসের গুলো লিখতে লিখতে শহীদ হয়ে যাবে, কিন্তু নাম্বার পাবে কম। বিষয়টা এরকম না? ঠিক সেম ডাটা এন্ট্রিটা এরকম। ঠিক আছে, কম মানে ওয়ার্ড গুলো শুনতে আপনার কষ্ট লাগতেছে, কিন্তু কাজগুলো একদম ইজি। ঠিক আছে, এটা আপনার এটা কিছুক্ষণ পর আমরা নেক্সট ক্লাস থেকে করলে বুঝতে পারবেন। দেখেন এখানেও আমি এগুলো দেখার কিছু কারণ আছে আপনাদেরকে। আগে আমি, যেহেতু একটা কাজ শুরু করবেন, আসলে কাজটা কি কি হতে পারে এটা আপনাকে আগে টোটাল বিষয়গুলো একটু যদি জানতে হবে, দেন তারপর আমরা কাজটা শুরু করতে পারবো। তারপর দেখেন, উনি এই যে ফারজানা মঞ্জুর, উনি কিন্তু লেভেল 2 সেলার এবং বাংলাদেশি, এবং উনি কি করে, ডাটা এন্ট্রি জবস, তারপর ওয়েব রিসার্চ, একুরেট ডাটা এন্ট্রি, দেখেন এক্সেল ডাটা এন্ট্রি, কপি পেস্ট, এবং উনি কিন্তু অলরেডি 448টি কাজ করছে এবং 4.9 রেটিং আছে। এবং উনি কি করে, একুরেট ওয়েব রিসার্চ এগুলো করে থাকে। এবং উনি দেখেন পিডিএফ টু এক্সেল করে থাকে। উনিও বাংলাদেশি কিন্তু, মিজানুর। হ্যাঁ, বিষয়টাকে বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু প্রথম পেজে কিন্তু বাংলাদেশি, দেখেন অসংখ্য ব্যক্তি কিন্তু বাংলাদেশি আছে প্রথম পেজেই। ঠিক আছে, এবং দেখেন এটা হচ্ছে প্রথম পেজ। দেখেন এখানে দেখেন, এখানে দেখেন একজন আছে হাবিবা নামে একজন আছে এখানে, উনিও বাংলাদেশি। আর দেখেন এখানে নাসিমা। ঠিক আছে, নাসিমা নামে একজন কি আছে, মেয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে হাবিবা নামে একটা মেয়ে। উনি দেখেন এখানে, দেখেন এটা হচ্ছে ওনার গিগ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে এটা আহ, বেশি কঠিন কিন্তু ওয়ার্ড না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে যে কি, ডাটা এন্ট্রির সকল কাজকে একসাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তারপর উনি দেখেন এই যে গ্রেস বি, লেভেল 2 সেলার। ঠিক আছে, অলরেডি দেখেন এই যে হাই ভাই কিন্তু অলরেডি 1K কি করছে, কাজ কমপ্লিট করে ফেলছে, এবং ওনার গিয়ে হচ্ছে 45। তার মানে আপনি 45 দিয়ে 1K মারেন, তাহলে কত হয় দেখেন। ঠিক আছে, 1K প্লাস কিন্তু এখানে মাথায় রাখবেন। তাহলে দেখেন বাংলাদেশি, এরপর দেখেন এখানেও বাংলাদেশি বাংলাদেশি। তারা এবং ওনারা প্রত্যেকজনে কিন্তু লেভেল 2 সেলার। তারপর দেখেন এখানেও বাংলাদেশি আছে। তারপরে দেখেন এখানের মধ্যে বাংলাদেশি আছে এগুলো। এটা হচ্ছে প্রথম পেজ, মাথায় রাখবেন। আমি এখানে প্রথম পেজে আছি, দেখেন। ঠিক আছে, এখানে দেখেন ইমরান নামে একজন আছে, উনিও কিন্তু এই কাজগুলো করে থাকে। ঠিক আছে, আবার আমি ইমরান নাম। তারপর দেখেন উনিও কিন্তু বাংলাদেশি লেভেল 2 সেলার। তারপর এই দেখেন শাহিদা আক্তার, উনিও কিন্তু কি, উনি কিন্তু লেভেল 1 সেলার। দেখেন লেভেল 1 সেলার হওয়ার পরে কিন্তু উনি প্রথম পেজে আছেন। ঠিক আছে, এবং উনি কিন্তু অলরেডি 38টা কাজ কমপ্লিট করছে এবং 5 রেটিং পাইছে। ঠিক আছে, সহজ কাজ করে, ইজি কাজ করে। এই দেখেন, তাহলে দেখেন এখানে সব দেখছেন, এখানে ম্যাক্সিমাম কিন্তু কি, বাংলাদেশি এবং পাকিস্তানি দেখা যাচ্ছে। খেয়াল করছেন না বিষয়টা? দেখছেন ডাটা এন্ট্রির মধ্যে কে কে আছে, বেশিরভাগ বাংলাদেশি এবং পাকিস্তানি। আমি দেখেন সেকেন্ড পেজে যাই, দেখেন সেকেন্ড পেজের মধ্যে একটু ওয়েট করেন, গিয়াগুলো আসবে। তাহলে দেখেন এরা সবাই কিন্তু কি করতেছে, কাজগুলো কমপ্লিট করতেছে। ঠিক আছে, এরা সবাই কি করতেছে, আচ্ছা এখন লোডিং নিচ্ছে, এই জন্য এখন আসতেছে না। ঠিক আছে, দেখেন এরা সবাই লেভেল 2। দেখেন এই মেয়েটা কিন্তু টপ রেটেড, খেয়াল করে দেখেন, উনি কিন্তু টপ রেটেড, ভালো করে দেখেন। এই যে দেখেন উনি কিন্তু টপ রেটেড, এবং এবং 3টা স্টার আছে ওনার। ঠিক আছে, টপ রেটেড হওয়ার পরেও উনি কিন্তু প্রথম পেজে আসতে পারে নাই। বিষয়টা কি বুঝতে পারছেন? শুধু টপ রেটেড হলেই, মানে বিষয়টা হচ্ছে এরকম, ওই যে আমি ওই দিন আপনাদেরকে বলছিলাম যে টাকা বেশি থাকলে সে কি হয় না, ধনী হয় না, অনেক সময় গরিবরাও কিন্তু ধনী হয়। এটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তার মানে দেখেন প্রথম পেজে যারা, তারা সবাই কিন্তু লেভেল 2 সেলার অথবা লেভেল 1 সেলার, কিন্তু টপ রেট দেখেন সবার পিছনে। বিষয়টা কি বুঝতে পারছেন? তার মানে বুঝতে হবে যে কি, টপ রেটেড ফ্রিল্যান্সার হলে যে আপনি প্রথম পেজে থাকবেন এমনটা কিন্তু না। ঠিক আছে, এখানে কিন্তু এসইও এর কিছু বিষয় আছে, আপনাকে গিগটা এসইও করতে হবে, আপনার কন্টেন্টটা এসইও করতে হবে। এরপর হচ্ছে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনার অ্যাক্টিভের উপর ভিত্তি করে আপনারটা প্রথম পেজে আসবে। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন আপনি যদি 3 দিন পর পর ঢুকেন অ্যাকাউন্টে, তো আপনারটা তো টপ পেজে আসবে না কখনো। ঠিক আছে, আপনাকে ডেলি মিনিমাম একবার হলেও কি করতে হবে, এখানে ঢুকে দেখতে হবে, কিছুক্ষণ থাকতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা সবাই এই টোটাল বিষয়গুলো কি করতে পারছেন, বুঝতে পারছেন। এবার বোঝার পর এবার আসি আমরা, এখানে দেখেন লেখা আছে, এখানে দেখেন লেখা আছে প্রথমে দেখেন কপি পেস্ট। আমরা কপি পেস্ট মানে আমরা প্রথমত কি বুঝি বলেন? কপি পেস্ট মানে কি, আমি এখান থেকে ডাইরেক্ট বলতেছি। প্রথমে কি আছে, কপি পেস্ট মানে কি, আমরা যখন দেখবো অসংখ্য মানুষ দেখবো, মনে করেন আমি একটা পোস্ট করলাম ফেসবুকের মধ্যে, একটা কি করলাম, পোস্ট করলাম। পোস্ট করার পর দেখা যাচ্ছে কি আপনার এই জিনিসটা অনেক ভালো লাগলো, আপনি বলছেন স্যার আমি কি এটা কপি করতে পারি? তো হ্যাঁ, কপি করেন। তাহলে আপনি কি করেন, আপনি ওটা কপি করে নিজের ওয়ালে পোস্ট করেন। এটাকে বলা হয় হুবহু নিয়ে হুবহু কি করা, মানে এক জায়গা থেকে হুবহু নিয়ে আসবেন আর এক জায়গায় হুবহু বসায় দিবেন, এটাকে বলা হয় কপি পেস্ট। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনাকে বায়ার কিছু ডকুমেন্ট দিবে, মনে করেন আপনাকে কিছু এরকম, সে কি করলো এরকম কিছু আহ, খাতার মধ্যে, অথবা সে খাতার মধ্যে বলবো না, মনে করেন সে একটা আপনাকে একটা কি বলবো,
মনে করেন আপনাকে কিছু, মনে করেন ছবি দিল, আপনাকে কিছু স্ক্রিনশট দিল সে, আপনাকে বলছে এই স্ক্রিনশটের মধ্যে যে কি লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনি একটা কি ওয়ার্ডের মধ্যে, এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে আসবেন। এবং এমএস ওয়ার্ডের মধ্যে নিয়ে আসবেন, পাশাপাশি হচ্ছে যে কি আপনাকে এখানে মানে লেখার ফন্ট দিতে হবে হচ্ছে কি, লেখার ফন্ট হচ্ছে মনে করেন টাইমস নিউ রোমান। হ্যাঁ, আপনাকে এই ফন্টটা দিতে বলছে। কথাটা বুঝেন? তাহলে আপনি ওখান থেকে ওই ইমেজ গুলো থেকে কিন্তু কপি করা যায়। তাহলে আপনি ওখান থেকে ডাইরেক্ট ব্লক করে, কিছু সিস্টেম আছে, আমি সিস্টেম গুলো দেখা দিব, মোবাইল দিয়ে করা যায় এটা, মানে মোবাইল দিয়ে করা যায় সিস্টেম গুলো। হ্যাঁ, তাহলে আমরা ওখান থেকে ডাইরেক্ট কপি করে কিন্তু নিয়ে আসতে পারি। কথাটা ভালো করে বোঝার ট্রাই করিয়েন। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অথবা অথবা আপনাকে একটা ওয়েবসাইট দিল, আপনাকে কি দিল, একটা ওয়েবসাইট দিল, মনে করেন আপনার একটা অ্যামাজনের ওয়েবসাইট দিল। ওয়েবসাইট দিয়ে বললো যে কি আপনি এখানে অমুক ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কপি করে নিয়ে আসবেন। এবং আপনাকে বলে দিল কতটুকু থেকে কতটুকু পর্যন্ত কপি করতে হবে, কপি করে আনতে হবে, কপি করে এনে আপনাকে বলো যে কি ওনাকে একটা কি দিতে, ডক ফাইলে দিতে অথবা এমএস ওয়ার্ডে দিতে। তাহলে আপনাকে যেখানে দিতে বলছে আপনি সেখানে নিয়ে এসে জাস্ট কপি করবেন, এখানে পেস্ট করবেন, কাজ শেষ। কাজ এটাই। বিষয়টা কি বুঝতেছেন? আর কোনো কাজ নাই, শুধু এটা করে তাকে জমা দিয়ে দিবেন। এবং এই কাজগুলো কিন্তু, আচ্ছা, এটা তো বলি না এই কাজগুলো কতক্ষণ করে, এটা একটু দেখাই। এই কাজগুলো কতক্ষণ করে কত টাকা পাবে এটা একটু দেখাই। আমি আবার গেলাম, দেখেন, আমি কয়েকজনের ইয়েটা ওপেন করব, তাও আবার বাংলাদেশি। ঠিক আছে, বাংলাদেশি গুলো ওপেন করে দেখাবো। দেখেন উনারটা, মনে করেন আমি এই যে এমডি সালাউদ্দিন, হ্যাঁ সালাহুদ্দিন হয়ে গেছে। আচ্ছা সালাউদ্দিন, ঠিক আছে। তাহলে এমডি সালাউদ্দিনটা আমি কি করব, উনারটা মনে করেন আমি ওপেন করতেছি। মনে করেন দেখেন উনারটা ওপেন করলাম, তারপরে একজন মেয়ে আছে সাবিনা, আমি মনে করেন দুইটা ওপেন করে দেখাচ্ছি, আমরা বেশি ওপেন, কারণ সময় কম, আমি বেশি ওপেন করতেছি না। দেখেন উনার খেয়াল করে দেখেন, এটা হচ্ছে তার প্রাইস। দেখেন এই যে প্রাইস, এটা হচ্ছে বেসিক প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, প্রিমিয়াম প্রাইস। আপনি কোন ধরনের ডাটা নিতে চাচ্ছেন, এটা হচ্ছে তার প্রাইসটা। ঠিক আছে, তাহলে ওনারটার মধ্যে মনে হয় নাই দেখি। দেখেন উনি বেসিক প্রাইস নিবে হচ্ছে $20, সেভ আপ টু 10% উইথ, আচ্ছা এটা তো না। দেখেন ফার্স্ট, যে ফাস্টেস্ট এন্ড একুরেট 1 আওয়ার, ভালো করে মনোযোগ দেন কি বলছে সে, একদম ভালো করে মনোযোগ দিবেন। এখানে কি বলছে খেয়াল করে দেখেন, ফাস্ট এন্ড একুরেট, এই ওয়ার্ডটা খেয়াল করেন। 1 আওয়ার, 1 আওয়ার মানে 1 ঘন্টার মধ্যে, অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক উইদিন 24 আওয়ার্স, কন্টাক্ট ফাস্ট, এবং টুডে ডেলিভারি। কথাটা ভালো করে বুঝিয়েন, মানে সে 1 ঘন্টা করে কাজ করবে, 1 ঘন্টা করে কাজ করে সে কিন্তু $20 কি নিবে, চার্জ নিবে, শুধু 1 ঘন্টা কাজ করবে, বেশি না, 1 ঘন্টা কাজ করবে সে। কথাটা কি বুঝতে পারছেন? সে কি করবে, শুধু 1 ঘন্টা কাজ করে কি নিবে, $20 নিবে। আবার আমি যদি আরেকটার কাছে যাই, দেখি অনেকেই 1 ঘন্টা, অনেকেই 2 ঘন্টা, অনেকেই 3 ঘন্টা। যেমন দেখেন ও বলছে 2 আওয়ার্স অফ ডাটা এন্ট্রি, তার মানে সে কি করবে, দেখেন 2 ঘন্টা কি করবে, সে কাজ করবে, 2 ঘন্টা কাজ করে সে কি করবে, সে আপনাকে এটা ডেলিভারি দিবে। তবে সে কাজ করবে 2 ঘন্টা, কিন্তু ডেলিভারি দিবে 2 দিন পরে। ভালো করে বুঝেন, কথাটা ভালো করে বোঝার ট্রাই করেন, কারণ একজন ফ্রিল্যান্সারের অনেকগুলো কাজ থাকে। কারণ সে, দেখেন শুধু 2 ঘন্টা মানে সে কপি পেস্ট কাজটা করবে মাত্র 2 ঘন্টায়। সে 2 ঘন্টায় কাজটা করে কি করবে, মানে সে আজকে মনে করেন আজকে আমি কাজ পাইছি, তাহলে কালকে পরশু এই 2 দিনে সে 2 ঘন্টা কাজ করবে শুধু। এবং সে $20 নিবে। একজনে কেউ আছে $20, কেউ আছে $10। ঠিক আছে, টাকা কিন্তু বেশি নিবে না। দেখেন, দেখেন সে কিন্তু কি নিবে, সেও কিন্তু $20। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে আপনি এরকম করে দেখলেই বুঝতে পারবেন কে কত টাকা নিচ্ছে। আচ্ছা এখানে মনে হয় একজন ওয়ান সাল ছিল, আমি ওনার কাছে একটু যাচ্ছি। দেখেন উনি যদি পাকিস্তানি, তারপর ওনার কাছে একটু ঢুকে দেখি আমি, উনি একটু কি বলে দেখি। আচ্ছা, তাহলে দেখেন, এই দেখেন উনিও $20, তাও 2 আওয়ার্স, সিম্পল কথা। এবং উনি কিন্তু 4 দিন পর ডেলিভারি দিয়ে বসে। তার মানে, তার মানে দেখেন কাজ করবে শুধু 2 ঘন্টা, কিন্তু ডেলিভারি দিবে 2 দিন পরে, 3 দিন পরে, 4 দিন পরে। বিষয়টা কি সব বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? তাহলে এরকম করে করে আবার দেখা যাচ্ছে যেটা এটা হচ্ছে বেসিক, আরটা আছে হচ্ছে কি একটু মানে বেসিক থেকে একটু মানে মিডল, তাহলে যেটা মিডল মানে প্রিমিয়াম। তাহলে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কি সে কাজ করবে অনেকেই ধরেন না 4-5 ঘন্টা, অনেকে 10 ঘন্টা করবে, মানে এক একজনে একটা দিবে। হ্যাঁ, এরকম দেওয়ার পরে সে বলবে আমি এটা ডেলিভারি দিব কয়দিনে, 7 দিনে বা 10 দিনে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আর আবার দেখা যাচ্ছে যেটা অ্যাডভান্স, এটাও ঠিক সেম। এটাও সে বলবে আমি কাজ করবো হচ্ছে আহ, মানে কি মানে 20 ঘন্টা, এবং ডেলিভারি দিবে হচ্ছে 10 দিন পরে। তার মানে সে 10 দিনে, তার মানে সে 10 দিনে মিলে 20 ঘন্টা কাজ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। তাহলে আপনাকেও এগুলো রেডি করতে হবে।
ঠিক আছে, এগুলো রেডি করে তারপরে কি করবো, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা কপি পেস্ট বুঝতে পারলাম না, তাহলে কপি পেস্ট এবার আসি টাইপিং। তা টাইপিং বলতে কি, আপনাকে কিছু ছবি দিল বা কিছু স্ক্রিনশট দিল, মানে কিছু ছবি তুলে দিল বা কিছু স্ক্রিনশট দিল, বল আপনাকে বলছে যে কি আমার 10টা ইমেজ আছে, আপনি আমার এই 10টা ইমেজকে কি করবেন, রিটাইপ করবেন। কি করবেন, দেখে দেখে টাইপিং করবেন। তাহলে আপনার কাজ হচ্ছে যে কি ওই 10টা ইমেজ ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এক জায়গায় নিয়ে এসে ওখানে দেখে দেখে জাস্ট টাইপিং করা। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, টাইপিংটাও কপি পেস্টের মতো করে করা যায়। আপনাদেরকে ওই টেকনিকটাও শেখানো হবে, মানে টাইপিং করতে করতে এত সময় নষ্ট করার দরকার নাই, জাস্ট কপি পেস্ট করে মানে দিবেন। যদিও যদিও সেটা ইমেজ, আমরা জানি ইমেজ থেকে কপি করা যায় না। ঠিক আছে, মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কি ইমেজ থেকে কপি করা যায়, এরকম সূরা বুদ্ধিও আছে। ঠিক আছে, কপি করে ডাইরেক্ট বসাই দিব, এবার ওটাকে ব্লক করে, সুন্দর করে ব্লক করে, উনি যে ফরম্যাটে চাইতেছে, মানে যেই ফন্টে চাইতেছে আমরা ওই ফন্টটা দিয়ে দিব, কাজ শেষ। বিষয় সব বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে একদম ইজি একটা কাজ। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে সে হাতে লিখছে, কোথায় বসে কি করছে, সে হাতে লিখছে, যে আমার মতো করে হাতে লিখছে, হাতে লিখে আপনাকে দিল, বসে এটা টাইপিং করে দিবেন। এটা কি করে দিবেন, টাইপিং করে দিবেন। সেই ক্ষেত্রেও কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে স্ক্যানিং করলে অটোমেটিক কি হয়ে যায়, লেখা হয়ে যায়। আমরা এই মোবাইল দিয়ে কাজ করতে পারি। আমরা সবাই জানি তো, অনেক সময় দেখেন আপনি ফেসবুকের মধ্যে দেখেন যে স্ক্যানিং করে কি করে ফেলে, মানে লেখাটাকে কি করে ফেলে, ডাইরেক্ট কম্পিউটারে প্রিন্টের মতো করে ফেলে। ঠিক আছে, ওই সফটওয়্যার গুলো ইউজ করে কিন্তু আপনি করতে পারবেন, অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও টাইপ করতে পারবেন। আবার অনেকেই আপনাকে বলে দিবে যে আমাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। কথা ভালো করে বুঝিয়েন, এক একজন একবার বলবে। হ্যাঁ, শুধু যদি বলতে আমাকে আমাকে টাইপিং, আমাকে আমার 10টা ইমেজ আছে, ওই 10টা আমাকে কি করে দেন, রিটাইপ করে দেন, তাহলে এবার আপনি আপনার মতো করে আপনি কি টাইপিং করে করবেন নাকি সফটওয়্যার ইউজ করে, আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি বলে দেয় ম্যানুয়ালি টাইপিং করতে হবে, তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি টাইপিং করতে হবে। ঠিক আছে, তবে আপনার যদি সময় কম থাকে, আপনি এখানেও সূরা বুদ্ধিটা ইউজ করতে পারবেন এবং ওনাকে বলবেন আমি ম্যানুয়ালি কাজ করছি। এটা কি বুঝতে পারছেন সবাই? ওকে, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। ওকে ফাইন, তাহলে চলেন আমরা আবার সামনের দিকে কি করি, এগিয়ে যাই। ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছেন। ওকে, তাহলে এবার এরপর আমরা কি বললাম, আমাদের কি কি শেষ এখন, রিটাইপিং শেষ। আমি আগে দেখেন আজকে শুধু আলোচনা করব, নেক্সট ক্লাস থেকে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল যাব, কারণ আজকে আপনাকে আমি সকল কিছু বুঝাই দিচ্ছি, কোনটার পর কি 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 হয়, কোনটার কাজ কি, এগুলো বুঝে নেওয়ার পর আপনি কাজ করতে যাবেন যে। হ্যাঁ, আগে মানে মোবাইলটা কি, এটা কেন ইউজ করবে, এটা আপনাকে আগে বুঝতে হবে, তারপরে মোবাইল ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনি আগে ডাটা এন্ট্রি কাজ কি কি, মানে ধাপগুলো কি কি, স্টেপ গুলো কি কি আছে, এগুলো টোটাল বিষয়গুলো বুঝার পরে দেন আপনি এটা নিয়ে কাজ করেন। তাহলে আমরা এটা নিয়ে বুঝতে পারলাম। এবার আসি মনে করেন ডাটা স্ক্রেপিং বা ওয়েব স্ক্রেপিং, ভালো করে বুঝিয়ে আনি। ডাটা স্ক্রেপিং অথবা ওয়েব স্ক্রেপিং, আমি যদি এখানে গিয়ে দেখাই আপনাদেরকে, মার্কেট প্লেসে গিয়ে যদি দেখাই এটা কোথায় ছিল, কারণ এগুলো না বুঝলে অনেক সময় আমরা ওয়ার্ড গুলো কম বুঝি, এই জন্য আমি ডাইরেক্ট এখানে নিয়ে আসছি, আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো থাকলে না ডিস্টার্ব করবেন। একটু আসুন, তাহলে আমি ডাইরেক্ট বলি স্ক্রেপিং। স্ক্রেপিং বলতে আমরা কত, দেখেন, মানে ডাটা মানে হচ্ছে, তো ডাটা আমরা সব মানে তথ্য, আর ওয়েব মানে হচ্ছে যে কি বিভিন্ন ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েব মানে কি বিভিন্ন ওয়েবসাইট বা গুগল, কথাটা বুঝেন। ওয়েব মানে কি ওয়েবসাইট থেকে বা গুগল থেকে বা উইকিপিডিয়া থেকে, অর্থাৎ যেখান থেকে হবো এক কথায়। ঠিক আছে, মানে অনলাইন ভিত্তিক যে কোনো জায়গা থেকে। ঠিক আছে, ওইরকম জায়গা থেকে আপনি দেখেন, এখানে দেখা লেখা আছে দেখেন ওয়েব স্ক্রেপিং, ভালো করে খেয়াল করে দেখেন, ওয়েব স্ক্রেপিং। ঠিক আছে, এই যেটাকে আমরা ওয়েব স্ক্রেপিং বলতেছি, এটা হচ্ছে যে কি আপনাকে কি দিবে, আপনাকে বায়ার একটা ফাইল দিবে বা একটা লিঙ্ক দিবে, ভালো করে বোঝার ট্রাই করেন। আপনাকে বায়ার একটা কি দিবে, একটা ফাইল অথবা একটা লিঙ্ক দিবে। ওকে, আমি একটু ভিডিও অফ করে তারপর আসছে আমাদের কাছে। এই জিনিসটা ভালো করে বুঝে নেন, স্ক্র্যাপিংটা কি জিনিস। আমি আগে অনলাইন সম্পর্কে বোঝানোর আগে আপনাদেরকে একটা just ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি মোটামুটি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, মনে করেন আপনাকে আমি বললাম যে কি একটা পুকুর দিলাম, পুকুরে গিয়ে বললাম যে কি আপনি এখান থেকে রুইত মাছগুলো আমার জন্য ধরে আনেন। দেখেন, তাহলে পুকুরটা হচ্ছে একটা লিঙ্ক, ভালো করে বোঝার ট্রাই করেন। পুকুরটা হচ্ছে কি একটা লিঙ্ক বা একটা ওয়েবসাইট, কথাটা বুঝতে পারছেন, বা একটা ফাইল মনে করেন। আমি বললাম কি
হ্যাঁ, আমি বললাম কি আপনাকে ওখান থেকে কি করতে হবে, যতগুলো রুই মাছ আছে বা যতগুলো মনে করেন কি মনে করেন নালেটিকা মাছ আছে, আমার জন্য নালেটিকা মাছগুলো কি করবেন, কালেক্ট করে আনবেন, সংগ্রহ করে আনবেন। আমি এই কথাটা বললাম, ঠিক আছে? তাহলে এই কথাটা বলার পর আপনাকে কি করতে হবে, আপনাকে পুকুরে জাল মারতে হবে। পুকুরে জাল মারার পরে আপনার সেখানে কি কি আসবে, কিছু খড়কুটা আসবে, কিছু কাদামাটি আসবে। কথাটা ভালো করে বুঝার ট্রাই করেন, জাল মারলে কি কি আসবে, শুধু কি মাছে আসবে আর কিছু আসবে না? খড়কুটা আসবে, মানে ময়লা আবর্জনা আসবে কিছু। হ্যাঁ, এরপর হচ্ছে যে কি শুধু কি দেখবেন যে ওখানে মানে অনেক ধরনের মাছ আছে। মনে করেন নালেটিকা মাছ আছে, তারপরে দেখা যাচ্ছে পাঙ্কাশ মাছ আছে, তারপর দেখা যাচ্ছে টাকি মাছ আছে, তারপর দেখা যাচ্ছে কই মাছ আছে। তাই এখন মনে করেন আপনার ওখান থেকে অনেকগুলো মাছও আসলো, তাহলে আপনাকে ওই আবর্জনা বা ময়লা এবং এই যে নাটিকা মাছ, রুই মাছ, তারপর হচ্ছে ফাঙ্কাস মাছ, তারপর হচ্ছে টাকি মাছ, তারপর হচ্ছে কি কই মাছ, হ্যাঁ, এই টোটাল গুলো থেকে আপনাকে বেছে নালিটিকা মাছগুলোকে বের করে আনতে হবে। এটাকে বলা হয় স্ক্রেপিং। এটাকে বলা হয় কি স্ক্রেপিং। এটা কি বুঝতে পারছেন? মানে আপনাকে একটা পুকুর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কি এই পুকুর থেকে শুধু নালিটিকা মাছ তুলে আনবেন। তার মানে আপনি অন্য কোনো কিছু আসলেও মানে আপনাকে আনতে সবকিছু আনতে হবে, কিন্তু বেছে বাকিগুলো ফেলে দিয়ে শুধু নালিটিকা মাছটাই দিতে হবে। এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে কি আপনার বাসায় বা ঘরের মধ্যে যারা মনে করেন বিশেষ করে মনে করেন কি টিনের ঘর বা সালের ঘর তৈরি করে, দেখবেন যে কিছু কুটি লাগায়। কুটি কিছু কি লাগায়, মানে কিছু গাছের কুটি লাগায়। আপনাকে একটা গাছ দেওয়া হলো, বলছে যে কি এই গাছটাকে কি করবা, ঘরের এক কোনায় কুটি দিবা। কিন্তু ওই গাছের মধ্যে কি আছে, পাতা আছে, ডালপালা আছে। আপনাকে কি করতে হবে, পাতাগুলো ফেলে দিতে হবে, ঢালগুলো সেটে ফেলতে হবে। ডালগুলো সেটে শুধু লম্বা কুটিটাই রাখতে হবে, লম্বা গাছটাই রাখতে হবে, কোনো শাখা পোশাকা থাকা যাবে না। এটাকে বলা হয় স্ক্রেপিং। এটাকে বলা হয় কি স্ক্রেপিং। এবার এই স্ক্রেপিংটা যদি এই স্ক্রেপিংটা আপনাকে বাইরে যে লিঙ্ক দিবে ওই লিঙ্ক থেকে করতে হবে, অথবা লিঙ্ক না দিলে কোনো ফাইল দিলে ফাইল থেকে করতে হবে, অথবা আপনাকে বলে দিবে আপনি এই বিষয়ের উপর কি করবেন, স্ক্র্যাপিং করবেন। আপনাকে বলে দিবে, তখন আপনি গুগলে গিয়ে ওইরকম বিষয়গুলো সার্চ করে কি করতে আপনাকে স্ক্র্যাপিং করতে হবে। তার মানে মনে করেন আপনাকে একটা অ্যামাজনের কি দিল, অ্যামাজন বসে আপনাকে বলে দিছে আপনি অ্যামাজনে যাবেন, মানে অ্যামাজন.কম, মানে আবার অ্যামাজন জঙ্গলে না, ঠিক আছে? অ্যামাজন.কমে যাবেন যে, হ্যাঁ আমরা অনেকে আবার অ্যামাজন জঙ্গলে চলে যাবো দেখি। হ্যাঁ কি অ্যামাজন.কমে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, ঠিক আছে, এফিলিয়েট ভিত্তিক মার্কেট প্লেস। ওই অ্যামাজন.কমে যাওয়ার পরে আপনাকে বাইরে বলে দিচ্ছে যে কি ওখান থেকে যতগুলো ভিভো Y20 আছে, কথাটা ভালো করে বুঝেন, ভিভো Y20 মোবাইল আপনাকে কি করতে হবে, আনতে হবে। কি ভিভো Y20 মোবাইলের কয়টা রিভিউ আছে, ভালো করে বুঝেন, কয়টা রিভিউ আছে, এবং ভিভো Y20 মোবাইল কোনগুলো বেশি বিক্রি করা হয়েছে, ভালো করে বুঝেন। এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার নাকি হোয়াইট কালার বেশি বিক্রি হয়েছে, নাকি মেরুন কালার বেশি বিক্রি হয়েছে, নাকি পার্পল কালার বেশি বিক্রি হয়েছে, নাকি সবুজ কালার বেশি বিক্রি হয়েছে? আপনাকে কি বলছে, অ্যামাজনে যাবেন, অ্যামাজনের মধ্যে ভিভো Y20 মোবাইলের কি করবেন, যে মোবাইলগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ওই বিক্রিগুলোর কি করবেন আপনি, ওই ওই অথবা ভিভো Y20 বলা নাই, বলছে যে কি মানে ভিভো কোম্পানির, শুধু কি বললো ভিভো কোম্পানির আহ, যতগুলো মোবাইল আছে ওই মোবাইলগুলো থেকে যেই মোবাইলগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এরকম, মানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এরকম মনে করেন 30টি মোবাইল, ভালো করে বুঝেন, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এরকম 30টি মোবাইলের কি ডাটা স্ক্রেপিং করে আপনি আমাকে ওই ওই মোবাইলের নাম, ওই মোবাইলের মডেল, ভালো করে বুঝেন, ওই মোবাইলের নাম, ওই মোবাইলের মডেল, ওই মোবাইলের তারপর হচ্ছে কি মানে রেটিং কত, এবং ওই মোবাইলের প্রাইস কত, ভালো করে বুঝেন, ওই মোবাইলের কি কত, প্রাইস কত, এবং কালার কি, কারণ কালারের উপর একটা ভিত্তি আছে, মানে কোন কালারটা বেশি চলতেছে। কথাটা বুঝতে পারছেন, কালার কি। তাহলে এরকম করে করে আপনাকে কিছু কি দিলাম, তার মানে আপনাকে 4-5টা তথ্য বলে দিল। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যামাজন জঙ্গলে ধরো অ্যামাজন.কমে গিয়ে কি করতে হবে, জঙ্গলে যায় না আগে বলছিলাম, হ্যাঁ, অ্যামাজন.কমে গিয়ে কি করতে হবে, অ্যামাজন.কমে গিয়ে আপনাকে এটা সার্চিং করে যখন স্ক্র্যাপিং করবেন তখন আপনার এখানে ভিভোর বিভিন্ন মোবাইল চলে আসবে। আপনাকে সেখান থেকে কি করতে হবে, বাছাই করে 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 আপনি সবগুলো একসাথে দেখেন, আপনি সবগুলো একসাথে ডাউনলোড করে ফেলবেন। আমি এগুলো দেখাই দিব। সবগুলোর সাথে কি করবেন, ডাউনলোড করে এক্সেল শিটে নিয়ে আসবেন। এবার ওই এক্সেল শিটের মধ্যে কিছু এক্সট্রা তথ্য থাকবে,
কিছু কি থাকবে, কিছু অতিরিক্ত তথ্য থাকবে, আপনি ওই তথ্যগুলো বাদ দিয়ে বায়ারে যে যে তথ্যগুলো আপনাকে বলছে শুধু ওই তথ্যগুলো রেখে বায়ারকে জমা দিয়ে দিবেন, কাজ শেষ। মানে একটা ক্লিকে সকল তথ্য চলে আসবে। ভালো করে বুঝার ট্রাই করেন। এক ক্লিকেই প্রথমে আপনি অ্যামাজন মানে কি amazon.com লিখে সার্চ করবেন, সার্চ করে ঢুকবেন, ঢুকে জাস্ট আপনাকে বলছে ভিভো মোবাইল, আপনি ওখানে লিখে সার্চ করবেন কি ভিভো মোবাইল, লিখে সার্চ করার পরে অসংখ্য মোবাইল চলে আসবে। আসার পরে এবার সেখানে হাতের বাম পাশে অথবা ডান পাশে যে কোনো এক জায়গায় দেখবেন, কারণ এগুলো অনেক সময় কি হয়ে যায়, আপডেট হলে একটু মানে উলট পালট হয়ে যায়, সেখানে আপনি আপনাকে একটু মানে মানে একটু কি করতে হবে, মানে খুঁজে বের করতে হবে। দেখবেন সেখানে লেখা আছে যে কি মানে টপ সেল এরকম লেখা থাকতে পারে। ওই টপ সেলে ক্লিক করবেন, টপ সেলে ক্লিক করে দেখবেন যে কি, বা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এরকম একটা লেখা আসবে কি, হ্যাঁ টপ সেলে ক্লিক করে দেখবেন যে কি যেগুলো বেশি বিক্রি হয়েছে এরকম সবগুলো চলে আসবে মোবাইল। আসার পরে এবার আপনি সেটাকে একটা সফটওয়্যার আছে, একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারে এক ক্লিক করলেই, অনলি ওয়ান ক্লিক, কথাটা বুঝেন, ওই সফটওয়্যারে অনলি ওয়ান ক্লিক করলে ওই পেজে মানে আপনার বর্তমানে যে ডেস্কটপে যদি 20টা পেজ ওপেন হয় বা 20টা মোবাইলের লিঙ্ক ওপেন হয়ে থাকে, ওই 20টা মোবাইলের মানে মোবাইল সম্পর্কিত সকল তথ্য ওই এক ক্লিকে সব তথ্য একসাথে চলে আসবে একটা কি করে এক্সেল ফাইল হয়ে। বিষয়টা কি বুঝতে পারছেন? এবার ওই এক্সেল ফাইলটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে ওখান থেকে বাইরে যে যে তথ্যগুলো বলছে ওই তথ্যগুলো রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিবেন। তাহলে একদম ইজি, সিম্পল একটা কাজ। এটা কি বুঝতে পারছেন? তো এগুলো শেখানো হবে। তার মানে দেখেন শুধু এই কাজটা করে কিন্তু ইনকাম করা যায়। তবে আপনাকে মাথায় রাখতে হবে ডাটা এন্ট্রি করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কি, কিছু কথা মাথায় রাখেন। এক, আপনার 100% ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন? দুই, ভালো করে আগে বুঝতে হবে, মানে যেগুলো শিখতেছেন এগুলো আপনাকে কি করতে হবে, ভালো করে আগে কি করতে হবে, বুঝতে হবে। ভালো করে কি করতে হবে, আগে বুঝতে হবে। মানে বুঝার পরে দেন কাজে নামতে হবে। আমরা অনেকে না বুঝে কাজে নেমে যাই, না বুঝে কাজে নামলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খাবেন। তিন, ফেসবুকের ব্যবহার জানতে হবে। বলে স্যার আমি ফেসবুক প্রতিদিন চালাই, ঠিক আছে, তারপর একটা ব্যবহার আছে, হ্যাঁ, মানে ডাটা এন্ট্রি সম্পর্কিত কিছু ব্যবহার আছে, ওই ব্যবহারগুলো আপনাকে কি করতে হবে, ফেসবুকের ব্যবহারটা ভালো করে জানতে হবে। এবং সবচেয়ে বিশেষ করে হচ্ছে যে কি আমরা যেটাকে সবচেয়ে বেশি অবহেলা করি, যে কোনো কাজ আপনি ফ্রিল্যান্সিং শিখতে চলে আসছেন, মানে আপনি আহ স্কুলে ভর্তি মানে হাই স্কুলে ভর্তি হয়ে গেছেন কিন্তু প্রাইমারি স্কুলটাই পড়েন নাই, তাহলে কেমন হবে বলেন? হাই স্কুলে ভর্তি হয়ে গেছেন কিন্তু কি প্রাইমারি স্কুলটাই পড়েন নাই, তার মানে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চলে আসছেন কিন্তু আপনি কম্পিউটারে জানেন না। তার মানে আপনাকে কি বলতে চাচ্ছি এটা দ্বারা, আপনাকে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট ভালো করে পারতে হবে, এক্সপার্ট হতে হবে মোটামুটি, ঠিক আছে? অত বেশি এক্সপার্ট দরকার নাই, মোটামুটি ডাটা এন্ট্রি যতটুকু দরকার ততটুকু এক্সপার্ট হলে চলবে। পাশাপাশি গুগল ডক, গুগল স্লাইড, গুগল শিট এগুলো জানতে হবে, এবং কিভাবে করে ইমেল পাঠাতে হয় একজন ব্যক্তিকে, এবং ইমেল কিভাবে করে চেক করতে হয় এগুলো জানতে হবে। কারণ আপনাকে ডাটা এন্ট্রি করতে গেলে আপনাকে বাইরে বলা আমাকে ইমেলের মাধ্যমে পাঠাও, এখন আপনি যদি ইমেলই পাঠাতে না জানেন তাহলে আপনি ডাটা এন্ট্রি কাজ কেমনে করবেন? তার মানে আপনি কাজ করেও কি করতে পারবেন না, টাকা ইনকাম করতে পারবেন না, কারণ আপনি তাকে কাজটাও জমা দিতে পারেন নাই। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, তাহলে এগুলো জানতে হবে। পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে গুগলে সার্চ করার কি থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। আপনার মনে একটা প্রশ্ন আসছে, কতটা বুঝেন, মানে এ ক্লাস রিলেটেড না, মানে আপনার মনে হঠাৎ করে কোনো একটা প্রশ্ন চলে আসছে, আপনি মনে করেন বাসার মনে করেন কাজ করতেছেন, হঠাৎ আপনার একটা প্রশ্ন চলে আসছে, ইস এই জিনিসটা কি মানে এই জিনিসটা তো আমি জানতাম। তাহলে আপনি ইস না করে একটু কি করেন, একটু ফিশ করে গিয়ে গুগলে সার্চ করেন। বুঝেন না মনে হয়? আমরা আফসোস করি না কোনো একটা জিনিস মানে না জানলে একটা আফসোস করি না, উফ আমি তো এই জিনিসটা জানি না, এই জিনিসটা তো আমি জানতাম, এরকম আফসোস করি না? আফসোস করি কিনা? তাহলে আফসোস না করে আপনি ইস ইস না করে আপনি ফিশ করে গিয়ে কোথায় যান, একটু গুগলে যান, ওই জিনিসটা লিখে সার্চ করেন, তাহলে আপনি জেনে যাবেন। এই যে এই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, মানে গুগলে সার্চ করার কি মানে ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। এই জিনিসগুলো থাকলে আপনি ডাটা এন্ট্রি না, আপনি ডাটা এন্ট্রিতে সাকসেস সাকসেস হবেন, এই পাশাপাশি ফ্রিল্যান্সিং জগতেও আপনি সাকসেস হবেন, যে কোনো কিসের ক্ষেত্রে, যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে। সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, সিভি মার্কেটিং হতে পারে। তো সবগুলো বিষয়ের উপর আপনি কি এক্সপার্ট হতে মোটামুটি কি পারবেন। তাহলে কি কি বললাম, প্রথমত ইন্টারনেট সংযোগ থাকতে হবে ভালো মানের, এবং এটা ব্যবহার করতে জানতে হবে। এরপর হচ্ছে ফেসবুক ব্যবহার করতে জানতে হবে, এবং হচ্ছে যে কি বিভিন্ন মানে কম্পিউটার,
জানতে হবে, বিশেষ করে এক্সেল, ওয়ার্ড, তারপর হচ্ছে শিট, তারপর হচ্ছে কি ওইদিকে আবার স্লাইড আছে, হ্যাঁ, তারপর এদিকে হচ্ছে কি ডক, মানে এক কথা এগুলো জানতে হবে, বিশেষ করে হচ্ছে এক্সেল, মানে অফলাইনে হলে এক্সেল, অনলাইনে হলে শিট, তারপরে অফলাইনে হলে ওয়ার্ড, অনলাইনে হলে ডক, অফলাইনে হলে কি স্লাইড, সরি পাওয়ার পয়েন্ট, আর অনলাইনে হলে কি স্লাইড। ঠিক আছে, তারপরে পিডিএফ সম্পর্কিত নলেজ থাকতে হবে, জেপিজি সম্পর্কিত নলেজ থাকতে হবে। ঠিক আছে, কিভাবে করে ক্রিয়াগুলো করতে হয়, ঠিক আছে। এবং গুগলে সার্চ করা কি থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে বেশি বেশি করে। ঠিক আছে, মানে বসে আছেন, কোন একটা জিনিস আপনার জানতে ইচ্ছা করতেছে, মনে করেন আপনি আজকে একটা কেক খেয়েছেন, কেক খাওয়ার পর আপনার ইচ্ছে করে এই কেকটা কিভাবে বানাই, তাহলে আপনি এটা ইসিস না করে ওই কেক কিভাবে করে বানাই এটা গুগলে লিখে সার্চ করেন, তাহলে গুগল আপনাকে বলে দিবে কেক কিভাবে বানানো হয়। ঠিক আছে, আপনি বিস্কিট খাইছেন, আপনি কখনো কিভাবে করে বিস্কুট তৈরি করে কখনো দেখছেন? হ্যাঁ, গুগলে গিয়ে দেখেন নাই, তার মানে আপনার শিকার আগ্রহ নাই, তার মানে আপনার সার্চ করার ক্যাপাবিলিটি নাই। আপনাকে এগুলো শিখতে হবে, শিখার দরকার না, আপনাকে জানতে হবে। জানার জন্য হলো আপনাকে কি করতে হবে, সার্চিং করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? সার্চিং করার একটু মন মানসিকতা রাখেন, সার্চিং করতে পারলে আপনি ভালো এখানে এখান থেকে কেরিয়ার গঠন করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে যে কি, আর কি বললাম, ওই যে হ্যাঁ সবগুলো তো মোটামুটি বলে ফেললাম, তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। তো আমরা ক্লাস 10-15 মিনিটে শেষ করবো, বেশিক্ষণ রাখবো না। তো আমি বাকি আরো কিছু কি আছে, গিয়ে আছে, এগুলো নিয়ে কথা বলি। তো আমরা কি এখন এখন কি বললাম, এখন বললাম হচ্ছে ডাটা স্ক্রিপিং সম্পর্কে বললাম না, বা ওয়েব স্ক্রিপিং। ডাটা স্ক্রিপিং বা এটাতে শেষ করে ফেললাম। ঠিক আছে, এবার আসি ডাটা মাইনিং। ডাটা কি মাইনিং, তাহলে মাইনিং মানে কি দেখেন, মাইনাস, আমরা মাইনাস মানে কি বুঝি, মাইনাস মানে কি বুঝি, বিয়োগ করা, বাদ দেওয়া, তাই তো? হ্যাঁ, ওই মাইনিং মানে ওই মাইনাস থেকে মাইনিংটা আসে, মানে এরকম মনে রাখেন। কি বললাম, মাইনাস থেকে মাইনিংটা আসছে, এরকম কি করেন, মনে রাখেন। এটা এক প্রকার ডাটা স্ক্র্যাপিং এর মতো, ভালো করে বুঝেন। এটা এক প্রকার কি ডাটা স্ক্র্যাপিং এর মতোই, তবে আপনাকে এখানের মধ্যে আপনাকে অসংখ্য ডাটা দিবে। মানে এটা হচ্ছে একটা খনি, আপনাকে একটা খনি দিবে, খনি কি দিবে, একটা খনি দিবে। ঠিক আছে, ওই খনি থেকে বা একটা ডকুমেন্ট দিবে, মানে অনেকগুলো ডকুমেন্ট দিবে বা অনেকগুলো ফাইল দিবে। ওই মানে ডাটার খনি অথবা ডাটার ডকুমেন্ট অনেকগুলো এবং ডাটার ফাইল অনেকগুলো, এই টোটাল অনেকগুলো বিষয় থেকে আপনাকে প্রয়োজনীয় নির্দিষ্ট বায়ারের রিকমেন্ড অনুসারে অল্প কিছু ডাটা আপনাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। অল্প কিছু ডাটা কি আপনাকে নিয়ে আসতে হবে, ওই যে স্ক্র্যাপিং মতো, স্ক্রিপ্ট যেরকম বলে দেওয়া হয়েছে মাত্র রুই মাছটা নিয়ে আসবা। হ্যাঁ, এই কারণে বিষয়টা এরকম। ঠিক আছে, মানে অনেকগুলো ডাটা থেকে কি করবা, যে কোনো একটা নির্দিষ্ট বা যে কোনো কিছু নির্দিষ্ট জিনিস কি ডকুমেন্ট আপনাকে খুঁজে বের করতে হবে। যেটা কি বুঝতে পারছেন? অথবা আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, আর একটু মনে করেন ভালো করে বোঝানোর জন্য। মনে করেন আপনাকে একটা গরুর রচনা দিল, এটা বলে ভালো ভালো করে বুঝতে পারছেন, আমি এটা এটা দিয়ে এক্সাম্পল, কারণ আমরা আমরা বেশিরভাগ গরুর রচনা দিয়ে এক্সাম্পল দিই। ঠিক আছে, আপনাকে একটা কি দিল, গরুর রচনা মতো আমরা সবাই বুঝি অনেক বড় একটা রচনা, তাই না? এবার বলো যে কি এই অনেক বড় গরুর রচনা, এই গরুর রচনা থেকে এবং, ভালো করে বুঝেন, এবং শব্দটা কয়বার আছে এটা খুঁজে বের করেন। বিষয়টাকে বুঝতে পারছেন, মানে কি বলতে চাচ্ছি, মাইনিং মানে কি? তার মানে গরু রচনার মধ্যে মনে করেন ওয়ার্ড আছে, ভালো করে বুঝেন, গরু রচনার মধ্যে ওয়ার্ড আছে মনে করেন 5,000, ভালো করে বুঝেন। হ্যাঁ, আপনাকে বলছে যে কি শুধু এবং, এবং উ, এবং কি উ, এই দুইটা শব্দ কয়বার করা সেটা বের করেন। তার মানে অনেকগুলো জিনিস থেকে আপনি এবং এবং শুধু উবার করতেছেন যে, বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটাকে বলা হয় মাইনিং, তার মানে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কি ডাটা মাইনিং। তাহলে ওয়েব স্ক্রিপিং মানে কি বললাম, ওয়েব স্ক্রিপিং মানে হচ্ছে যে কি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে সকল কিছু একসাথে নিয়ে আসবেন, ওখান থেকে নিয়ে আসার পরে আপনি বাইরের রিকমেন্ড অনুসারে যা যা রাখতে হবে এগুলো রাখবেন, রেখে বাকিগুলো বাদ দিলে এটা এটা হচ্ছে ওয়েব স্ক্রিপিং। আবার ডাটা মাইনিং মানে হচ্ছে যে কি অসংখ্য কি থাকবে, লিঙ্ক থাকবে, আপনাকে অসংখ্য ডকুমেন্ট দিবে, 20টা 30টা 50টা ডকুমেন্ট দিবে। এবার ওই ডকুমেন্ট গুলো থেকে আপনাকে বলবে যে কি আমাকে শুধু শুধু মনে করেন আপনাকে 10টা ডকুমেন্ট, মনে করেন লিঙ্ক দিল, এই 10টা লিঙ্ক থেকে আপনাকে বলছে যে কি এই লিঙ্ক গুলো থেকে মনে করেন একটা দিলে Amazon.com এর লিঙ্ক, একটা দিলে মনে করেন Facebook.com এর লিঙ্ক, একটা Twitter.com, একটা হচ্ছে মনে করেন আহ, কি মনে করেন আহ, মনে করেন Daraz.com, এরকম করে 10টা লিঙ্ক দিল এবং বলছে যে কি এই লিঙ্ক গুলো থেকে এদের এদের সিইও কে বা ফাউন্ডার কে, ভালো করে বুঝেন। ঠিক আছে, সিইও কে, সিইওর জিমেল আইডি, তারপরে কি সিইওর মোবাইল নাম্বার যদি যদি থাকে। ঠিক আছে, এবং এগুলোর কি, এবং এগুলোর অ্যাড্রেস, মানে মানে ঠিকানা কোথায়। ঠিক আছে, এবং কয়জন এমপ্লয়ি কাজ করে, এরকম কিছু তথ্য দিল, জাস্ট কয়েকটা তথ্য দিছে। তাহলে আপনাকে ওই 10টা ওয়েবসাইট, মানে বুঝতে পারছেন এখানে অনেক কিছু আছে না?
আপনি অ্যামাজনে ঢুকান তো আপনার মাথা পাগল হয়ে যাবে। বিষয় এরকম না? সেখানে অনেক কিছু আছে না? তাহলে আপনাকে ওই বিশাল তথ্য থেকে অল্প কিছু তথ্য বের করে আনাকে বলা হয় ডাটা মাইনিং। ডাটা কি? মাইনিং। তোমরা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তার মানে অসংখ্য জিনিস বাদ দিয়ে ডাটা মাইনিং করা। ঠিক আছে, এবার হচ্ছে ফাইল কনভার্সন। কি বললাম? ফাইল। আর্টের আইডেন্টিটি কাজ হচ্ছে কি? ফাইল কনভার্সন। ভালো করে বুঝেন, ফাইল কনভার্সন। আমি এখন মুখে বলতে যাচ্ছি, নেক্সট ক্লাসে আমি এগুলো কি করবো, স্লাইডে দেখাবো, তখন আমরা স্ক্রিনশট নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তাহলে আরেকটা আরেকটা হচ্ছে কি? ফাইল কনভার্সন। মানে ফাইল কনভার্ট করা। ফাইল কি করা? কনভার্ট। পিডিএফ টু এক্সেল বা ওয়ার্ড। আপনাকে একটা পিডিএফ ফাইল দিছে, একজন বায়ার আপনাকে একটা পিডিএফ ফাইল দিছে। আপনাকে বলছে এই পিডিএফ ফাইলে যেগুলো আছে সেগুলো আপনি ওয়ার্ডে কি করেন, কনভার্ট করেন, মানে ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করেন, অথবা বলছে আপনি এক্সেলের মাধ্যমে প্রকাশ করেন। তাহলে আপনাকে ওই পিডিএফ ফাইলটা ওপেন করে ওটাকে কি করতে হবে, ওয়ার্ডে অথবা এক্সেলে কি করতে হবে, কনভার্ট করতে হবে। এবং এই পিডিএফ থেকে, মানে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু কি জেপিজি, বা পিডিএফ টু পিএনজি, কথাটা বুঝেন? আমি জাস্ট একটা নাম, আমি জাস্ট নাম বল হলো আছি, কারণ আমরা এগুলোর সাথে কি পরিচিত, আমি জাস্ট সামনে মানে নাম বল হলো আছি, ভালো করে বুঝেন। তাহলে এইগুলো থেকে কনভার্ট করার কিছু কি আছে, ওয়েবসাইট আছে, কিছু কি আছে, ওয়েবসাইট আছে গুগলের মধ্যে। আপনি যদি এখন লিখে সার্চ করেন পিডিএফ টু ওয়ার্ড, এটা লিখে যদি গুগলে সার্চ করেন আপনাকে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। ওখানে ওখানে ওই লিঙ্কে ক্লিক করে ওপেন করে আপনি পিডিএফ ফাইলটা ওখানে শুধু জাস্ট বসাবেন। যেরকম করে আমরা রিমুভ ডট বিজিতে গিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, মনে আছে? মনে আছে কিনা? আমরা ক্লাসে করছিলাম যে রিমুভ ডট বিজি থেকে কি করে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না? বিষয়টা হচ্ছে এরকম। বিষয়টা হচ্ছে কি এরকমই। ঠিক আছে। মানে আপনার ছবিটা হচ্ছে পিডিএফ ফাইল মনে করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভটা মনে করেন ওয়ার্ড ফাইল। তা আপনি ওরকম করে কি পিডিএফ টু ওয়ার্ড এরকম লিখে, ওয়ার্ড মানে পিডিএফ ফাইল টু ওয়ার্ড ফাইল কনভার্ট এরকম লিখে সার্চ করলে বা পিডিএফ টু ওয়ার্ড লিখলেও চলে আসবে। যে কোনো একটা লিঙ্কে ঢুকে কি করবেন, পিডিএফ ফাইলটা আপলোড করবেন, তারপরে ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করবেন, কাজ শেষ। শুধু এই কাজ এটাই। তোমাকে বিষয়টা বুঝতে পারছেন? তোমার কাজটা কাজটা কিন্তু একদম ইজি। ভালো করে বুঝো, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি কোনটার কাজ কি। ঠিক আছে। আমি জাস্ট আজকে জাস্ট ব্রিফিং দিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা একদম প্রত্যেকটা টপিক ধরে 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 মনে করেন ডাটা মাইনিং, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে ডাটা মাইনিং করতে হয়। ঠিক আছে। যেটা বুঝতে পারছে এক ক্লিকও হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে যে কি ওয়েব স্ক্রেপিং কিভাবে করতে হয় এটা আমরা ক্লাসে দেখাবো নেক্সট ক্লাস থেকে। আজকে শুধু জাস্ট টাচ দিয়ে চলে যাচ্ছি, প্রত্যেকটা ফাইল আমরা কি করে যাচ্ছি, টাচ দিয়ে চলে যাচ্ছি। এরপর হচ্ছে যে কি ইমেল ফাইন্ডিং, পরে কি ইমেল ফাইন্ডিং। আমরা অনেকে বলতে স্যার আপনি তো খাতা থেকে থেকে বলতেছেন, এই দেখেন শুধু এখানে টপিকের নামটা লেখা আছে ফাইল ইমেল ফাইন্ডিং, বা এগুলো মুখস্থ বলতেছি যে, বিষয়টা কি বুঝতে পারছেন? শুধু টপিকের নামটা লিখে রাখছি, কি কি শিখাবো এটা। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে কি ইমেল ফাইন্ডিং, তাহলে আমরা ইমেল ফাইন্ডিং মানে কি বুঝতে পারছি? তাহলে ইমেল ফাইন্ডিং মানে কি? ইমেল ফাইন্ডিং মানে হচ্ছে যে কি ইমেল, ইমেল তো আমরা সবাই চিনি, তাহলে ফাইন্ডিং মানে কি? খুঁজে বের করা, ইমেল খুঁজে বের করা। যেটা আমি প্রথমে বলছিলাম, আপনাকে যদি বলা হয় বরিশালের সকল স্টুডেন্টের ইমেল বের করেন, তাহলে কি বের করবেন এক ক্লিকে? এখন আপনি কি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে কাদা কাদা একটা কলম একটা নিবেন, যেরকম করে ওই যে আপনার কি করা হয়, ওই যে কি বলা হয়, মানে জনসংখ্যা কাউন্ট করা হয়। আমরা জনসংখ্যা কাউন্ট করা দেখছি না, ঘরে ঘর প্রতি ঘরে ঘরে গিয়ে বলে যে আপনার বাসার মধ্যে কজন ব্যক্তি আছে বলেন, 10 জন, 5 জন লিখছে, কজন ছেলে কজন মেয়ে লিখছে, তারপরে কার বয়স কত, কজন বিবাহিত কজন বিবাহিত লিখছে না? হ্যাঁ। হ্যাঁ। এখন আপনি এরকম করিয়েন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, ভাই দাঁড়ান, বোন দাঁড়ান, আপনার ইমরা এটা বলেন, এরকম করিয়েন। ঠিক আছে। তখন আপনাকে কি করবে, জুতা খুলে মজা মারবে। ঠিক আছে। তো এরকম করা যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, অনলাইন থেকে কি কিছু কাজ করে, মানে কয়েকটা স্টেপ পার করে জাস্ট ওয়ান ক্লিক করবেন, অটোমেটিক চলে আসবে। কিছু সূত্র আছে, গণিতে যেরকম সূত্র আছে এ প্লাস বি হচ্ছে সূত্র, হ্যাঁ এরকম কিছু সূত্র আছে। এই সূত্রগুলো ইউজ করে আমরা কি করতে পারি, ইমেল ফাইন্ডিং করতে পারি। সেটা শুধু স্টুডেন্টের ইমেল ফাইন্ডিং না। আপনি যদি বলেন যে রেস্টুরেন্ট, মানে বরিশালে যত রেস্টুরেন্ট আছে, ভালো ভালো রেস্টুরেন্ট, প্রত্যেকটা রেস্টুরেন্টের কি মালিকের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বার করেন, এগুলো কিন্তু বার করা যাবে। ঠিক আছে। আবার যদি বলেন যে এবং লোকেশন বার করেন, লোকেশনও কিন্তু বার করা যাবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে। আবার যদি বলেন যে সিইউ, আপনি যদি বলেন যে কি বিভিন্ন বড় বড় কোম্পানি সিইউ নাম, অথবা ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারদের নাম মোবাইল নাম্বার বের করেন বা ইমেল আইডি বার করেন, এগুলো বার করা যাবে। ঠিক আছে। এগুলোকে এক প্রকার লিড জেনারেশনও বলা হয়। আমরা সবাই জানি তো নাকি? হ্যাঁ, এগুলোকে এক প্রকার কি বলা হয়, কারণ একটা ইমেল আইডি মানে হচ্ছে একজন লিড, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, লিড জেনারেশনও
বলা হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এ দেখেন আমার পরবর্তী স্টেপটা কিন্তু লিড জেনারেশনে, ঠিক আছে। শুধু টপিকের নামটা লেখা আছে, ভালো করে দেখেন। শুধু টপিকের নামটা লেখা, আমি আগে বলছি শুধু টপিকের নামটা লেখা আছে, এখানে কিন্তু কোনো এক্সপ্লেন নাই, ঠিক আছে। জাস্ট টপিকের নামটা দেখে দেখে কথা বলেছে, ঠিক আছে। তাহলে লিড জেনারেশন মানে কি, আমরা সবাই কিছুক্ষণ আগে বলে ফেললাম। লিড জেনারেশন মানে হচ্ছে যে কি, এক একটা ইমেল মানে হচ্ছে এক একটা লিড, এক একটা মোবাইল নাম্বার মানে হচ্ছে এক একটা লিড, ঠিক আছে। যেটা বুঝতে পারছেন। এবার আপনাকে একজন বায়ার বললো, ওই যে আগের মতো সেম, এখানে একটার সাথে একটা কিন্তু সংযুক্ত, এই জন্য কথা সবগুলো কিন্তু প্রায় সেম সেম হচ্ছে, একটু খেয়াল করিয়েন, ঠিক আছে। হ্যাঁ, শুধু লাস্টে লাস্টে গিয়ে একটু একটু পার্থক্য আছে, একটু একটু পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে এখানে কি, তাহলে লিড জেনারেশন মানে কি, আপনাকে বায়ার বলবে যে কি আমার আহ, আমেরিকা অমুক জায়গায়, মনে করেন আমেরিকার লন্ডন, বা মনে করেন ইউএসএ যে লন্ডন জায়গাটা আছে, ওই লন্ডনের কি করতে হবে, লন্ডনের যতগুলো মানে অটোক্যাড কোম্পানি আছে, কি কোম্পানি, অটোক্যাড কোম্পানি বা ইঞ্জিনিয়ার কোম্পানি আছে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার কোম্পানির বা বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, কি বললাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, এদের প্রত্যেকে সিইও বা ফাউন্ডার বা চেয়ারম্যান, এগুলো সব একই কথা। দেখেন ভালো করে বুঝেন, সিইও, আপনাকে বলছে সিইও বাড়ি করতে, কিন্তু আপনি সিইও পান না, এখানে লেখা আছে ফাউন্ডার, তার মানে ফাউন্ডারটা কিন্তু সিইও, এটা মাথায় রাখবেন, এটা বুঝতেছেন। আবার লেখা আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও লেখা নাই, তো সিইওর পূর্ণরূপ কি? সিইওর পূর্ণরূপ কি? চিফ এক্সিকিউটিভ কি অফিসার, এটা মাথায় রাখবেন। এবার আপনাকে বলছে সিইও, কিন্তু এখানে সিইও না, লেখা আছে সিইও, কি লেখা আছে, সিইও, এটাও কিন্তু সিইও। আবার লেখা আছে চেয়ারম্যান, সিইও লেখা নাই, তার মানে এটাও সিইও। আবার লেখা আছে ডিরেক্টর, সিইও লেখা নাই, এটাও সিইও। আবার লেখা আছে কি পার্টনার, এটাও কিন্তু, কারণ পার্টনার মানে তো সে সিইও। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে মাথায় রাখবেন। এখন আপনি বলছেন স্যার আমার শুধু সিইও বলছে, আমি সিইও তো কোথাও খুঁজে পাচ্ছি না, এটা নিয়ে আবার টেনশন করিয়েন না, কারণ সিইওর অনেক গ্রুপ আছে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে, মানে এটা হচ্ছে, এগুলো এগুলো হচ্ছে সমার্থক শব্দ। তাহলে এবার আপনাকে কি করতে হবে, সিইও নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, টোটাল বিষয়গুলো বাইর করতে হবে, এটা হচ্ছে লিড জেনারেশন। এরকম করে করে একটা একটা লিড হয়, ঠিক আছে। আমরা কি করব, এরকম করে লিড জেনারেশন কি করব, লিড জেনারেশন নিয়ে আসবো। এরপর হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি। এরপরে কি আছে আমাদের, ই কমার্স ডাটা এন্ট্রি, কি লেখা আছে, ই কমার্স ডাটা এন্ট্রি, ঠিক আছে। এটাও কিন্তু খালি, ঠিক আছে। তাহলে কি ই কমার্স ডাটা এন্ট্রি, তাহলে আমরা ই কমার্স মানে কি বুঝি, প্রথমে কমার্স মানে কি বুঝি, ব্যবসা। ই মানে কি, ইলেকট্রনিক, মানে অনলাইন ভিত্তিক যে ব্যবসাগুলো করা হয় এগুলোকে বলা হয় কি ই কমার্স, ঠিক আছে। এবং ই কমার্স বলতে মনে করেন এই যে অ্যামাজন, আলিবাবা, দারাস, এগুলো কি ই কমার্স ভিত্তিক প্ল্যাটফর্ম, তাই না? তাহলে ওখান থেকে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে, যেটা আমি প্রথমে বলে ফেলছিলাম স্টেফিনের সময়। ওই যে মোবাইলের কথা মনে আছে, মনে আছে তো, মোবাইলের কথা মনে আছে তো, হ্যাঁ। তাহলে এগুলোই, আমি এটা আর এক্সপ্লেন করলাম না, এগুলো প্রায় সেমই। এবার হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং বা লিঙ্কডইন লিড জেনারেশন বা লিঙ্কডইন ডাটা এন্ট্রি, একই কথা, হ্যাঁ। তাহলে আপনাকে কি করতে হবে, লিঙ্কডইন এর মাধ্যমে লিড কালেক্ট করতে হবে। লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার কিছু কি আছে, মানে ইমেল ফান্ডিং, বিশেষ করে হচ্ছে ইমেল ফান্ডিং করা হয় লিঙ্কডইন থেকে, বা ইমেল ফান্ডিংটা বেশি করা হয়, এবং ওখানের মধ্যে বিভিন্ন সিইও পাবেন, ঠিক আছে। আপনি, আপনাকে যদি বলা হয় ইউকে কি, ওই যে বললাম মনে করেন কি ডিজিটাল মার্কেটিং এজেন্সির যতগুলো সিইও আছে প্রত্যেকের নাম বের করেন, তাহলে আপনি কিন্তু লিঙ্কডইন থেকে বের করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, লিঙ্কডইন থেকে কি করা যাবে, লিঙ্কডইন থেকে বের করা যাবে, এটা অনেক বেশি ইজি। এবং আপনাকে যদি বলা হয় আপনি কি করেন, ওদের ইমেল আইডি বের করেন, তাহলে আপনি লিঙ্কডইন থেকে ইমেল আইডি বের করতে পারবেন। তবে লিঙ্কডইন থেকে ইমেল আইডি বের করতে গেলে কিছু কি আছে, কিছু পেড টুলস আছে, যেমন আহ, কি ইমেল নেভিগেটর, আমরা অনেকে নাম শুনছি, ঠিক আছে। যারা লেভেল 2 ক্লাস কমপ্লিট তারা কিন্তু জানেন, হ্যাঁ, নেভিগেটর একটা কি আছে, ইমেলের মধ্যে কি আছে, ইমেল ফান্ডিং করার। তাহলে তাহলে এগুলো কিন্তু কি পেড ভার্সন টুলস, ঠিক আছে। আবার কিছু ফ্রি আছে, মানে ফ্রি বলতে এগুলো পেড ভার্সন, বাট আপনাকে প্রতিদিন 10টা বা 20টা এরকম করে করে কি দিবে, কিছু কিছু আছে 50টাও দেয়, ঠিক আছে। আপনাকে ফ্রিতে মানে কি ইমেল ফাইন্ডিং করার জন্য কি দিবে, সুযোগ দিবে প্রতিদিন, ঠিক আছে। অথবা মাসে, অথবা মাসে 50টা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মানে এটা হচ্ছে প্রতি মাসে, আপনি যদি 50টার বেশি লিড কালেক্ট করতে, মানে ইমেল কালেক্ট করতে চান, আপনাকে পেড করেই কি নিতে হবে, মাস ভিত্তিক নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল লিড জেনারেশন অথবা ইমেল ডাটা এন্ট্রি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এরপর আসে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ। আপনাকে অনেকে ডাটা এন্ট্রির মধ্যে বলবে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, বা আমি একটা নতুন ব্যবসা শুরু করতেছি, বা আমি মানে মানে কি মানে মোবাইল নিয়ে কাজ করব, আমার একটা নতুন মোবাইল খুলতেছি, নাম হচ্ছে কি জে ফোন, কি যে মোবাইল নাম হচ্ছে কি মোবাইল,
যে মোবাইল মানে একটা নতুন কোম্পানি মনে করেন আমি খুলতেছি, নাম কি, যে মোবাইল, একটা কোম্পানি খুলতেছি মনে করেন। এবার আপনাকে বলছে যে কি, আমার নাম তো যে মোবাইল, বাট মানুষ তো জানে না যে মোবাইল নামে কোনো মোবাইল এখনো আছে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? এই জন্য আপনাকে বলছে যে কি, এই যে মোবাইল সম্পর্কিত মানে মোবাইল সম্পর্কিত যতগুলো টপ কিওয়ার্ড আছে, মানে সার্চ মানে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড গুলো খুঁজে বের করে দেন। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড মানে, মনে করেন, তাহলে আগে কিওয়ার্ড মানে এটা কি বুঝেন? মনে করেন আপনি গুগলে গেছেন বা ইউটিউবে গেছেন, লিখে সার্চ করছেন যে কি, আহ, মনে করেন কি, মনে করেন আহ কিভাবে করে পানি খেতে হয়, সেটা এক্সাম্পল দিচ্ছি, কিভাবে করে পানি খেতে হয়, এটা লিখে সার্চ করছেন, এই যে আপনি যে লিখছেন কিভাবে করে পানি খেতে হয়, এটাই কিওয়ার্ড। এটাই কি, এটাই কিওয়ার্ড। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন কিওয়ার্ড কি? মানে আপনি যেটা লিখে সার্চ করেন সেটাই কিওয়ার্ড। এবার সেটা আপনি, অনেকে আছে যে কি অব্র ইউজ করে, আমরা কি করি, ইংলিশে টাইপ করি। মনে করেন আমি, এ এম আই, আমি এরকম লিখেন না? হ্যাঁ, আমি, কে আই বি এ বি আই কিভাবে, কে ও আর ই করে, পানি, পি এ এন আই পানি, কে এস এ বি ইউ খাবো, এরকম লিখেন না? হ্যাঁ, লিখেন কিনা? এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, আর আপনি যদি লিখেন হাউ টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, এটাও কিওয়ার্ড। আপনি যদি লিখেন বাংলাতে লিখেন সারিয়া মশিকার আমি কিভাবে করে পানি খাবো, এটাও কিওয়ার্ড। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আপনি যা লিখে সার্চ করবেন সেটাই কিওয়ার্ড। এরকম টপ কিওয়ার্ড কি, মানে যে মোবাইল ফোন ইয়া করার জন্য, মার্কেটিং করার জন্য। ঠিক আছে, মানে মোবাইল ফোন দিয়ে কি কি লিখে সার্চ করে, এটা আপনাকে টপ কিওয়ার্ড গুলো কি করতে হবে, খুঁজে বের করতে হবে। এরকম এটাও কিন্তু একটা ডাটা এন্ট্রির মধ্যে পড়ে, আবার এটা এসইও এর মধ্যেও পড়ে। এটা কিসের মধ্যে পড়ে? এসইও এর মধ্যেও এক প্রকার পড়ে, তবে এটা বেশিরভাগ এসইও এর ক্ষেত্রেই কি করা হয়, মানে মানে কি করা হয়, মানে দেওয়া হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েব রিসার্চ, এরপরে কি, ওয়েব রিসার্চ। তাহলে ওয়েব রিসার্চ মানে কি, দেখেন, ওয়েব রিসার্চ থেকে ভালো করে বুঝেন, এই জিনিসটা ভালো করে বুঝেন। আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো আছে। হ্যাঁ, ডাটা এন্ট্রি কিন্তু অনেকগুলো আছে, বাট আমি কিন্তু সংক্ষেপে বলে ফেলাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এতগুলো শিখবো না, সবগুলোই শিখবো, বাট যেগুলোতে বেশি কাজ পাওয়া যায় আমরা সেগুলো একটু বেশি করে শিখবো। ঠিক আছে, তাহলে মনে করেন ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ থেকে ওয়েব এবং রি বাদ দেন, ওয়েব রিসার্চ থেকে ওয়েব বাদ দেন প্রথমে, এরপর রিসার্চ থেকে আর ই বাদ দেন। তারা তাকে কি, সার্চ, সার্চ মানে কি, খুঁজে বের করা, সার্চ মানে কি, খুঁজে বের করা। তার মানে ওয়েব রিসার্চ মানে হচ্ছে যে কি, ওয়েব থেকে যে জিনিসগুলো আমি খুঁজে বের করবো সেগুলোকে বলা হয় ওয়েব রিসার্চ। যেমন গুগল থেকে, যেমন কি থেকে, গুগল থেকে, মানে গুগল থেকে আমি কোনো একটা কিছু সার্চ করে বের করলেই এটাকে বলা হয় ওয়েব রিসার্চ। এটাকে বলা হয় কি, ওয়েব রিসার্চ বলা হয়। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, এরপর হচ্ছে যে কি, সিআরএম ডাটা এন্ট্রি। তো এটা আলাদা একটা বিষয়, এটা আমি পরে আলোচনা করবো আপনাদের সাথে। এটা এটা একটা বিশাল একটা অধ্যায়, এটা আমি পরে আলোচনা করবো, সিআরএম। হ্যাঁ, সিআরএম ডাটা এন্ট্রিটা। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি। আমরা সবাই জানি ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটে কিভাবে ডাটা এন্ট্রি মানে ডাটা কালেক্ট করতে হয় এটা আমরা শিখবো ওয়েবসাইট থেকে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা কিসে ইউজ করা হয়, ওয়েবসাইটে ইউজ করা হয় না ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেসটা। হ্যাঁ, তাহলে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে ডাটা এন্ট্রি করবো এটা আমরা কি করবো, শিখবো। এরপর হচ্ছে কি ডাটা কালেকশন, এটা তো অলরেডি বলছি, মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিনিসের কি করা, তথ্য সংগ্রহ করাকে বলা হয় কি, ডাটা কালেকশন। তাহলে আমার আজকের ক্লাসটা মোটামুটি এতটুকু পর্যন্ত কি ছিল আর কি। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আরো অনেক কিছু আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই টোটাল বিষয়গুলো অনেকগুলো কি, মানে কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো যেমন অনেকে বলবে স্যার এখানে তো দেখা যাচ্ছে শপিফাই লিস্টিং, এটা তো বুঝলাম না। আবার দেখেন লেখা আছে প্রোডাক্ট আপলোড, মানে প্রোডাক্ট লিস্টিং বা অ্যাড প্রোডাক্টস, এগুলো তো আবার বুঝলাম না। বা শপিফাই প্রোডাক্ট লিস্ট, এগুলো তো বুঝলাম না। ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম, মনে আছে কিনা আমি জানি না, ওই যে এটা কি বলা হয়, ওই যে অ্যামাজনে গিয়ে, অ্যামাজনে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট, এটা যে বলছিলাম মোবাইলের সম্পর্কে বলছিলাম না? হ্যাঁ, বলছিলাম কিনা, মানে বিবুলিকে সার্চ করব, এবার সেখান থেকে যেগুলো টপ, টপ মোবাইল, এগুলো লিস্ট করা, মানে প্রোডাক্ট লিস্টিং মানে হচ্ছে যে কি এটাই। সেটা কি বুঝতে পারছেন? তো এখানে শপিফাই নামে একটা হচ্ছে ওয়েবসাইট, ওখান থেকে প্রোডাক্ট লিস্ট করা। ঠিক আছে, অনেকেও দেখেন না, মানে আমি আপনাকে কি করব, ফেসবুক পেজের মধ্যে শপিফাই কি করে দিব, সেট আপ করে দিব, বলে না, শুনলেন নাই? মানে, মানে একটা দোকানের সেট আপ করে দিব বলছে আর কি। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? এগুলো সেমই, কাজগুলো সব সেমই, একটা বুঝলে একটা পারবেন। ঠিক আছে, এগুলো সব সেমই, মানে প্রোডাক্ট লিস্টিং এগুলো সব সেম। এই যে ওয়েব রিসার্চ বললাম, তারপর কোয়েরি বেস বললাম, পিডিএফ টু এক্সেল বললাম, ডাটা এন্ট্রি, এগুলো তো একই কথা। তারপরে হচ্ছে কি, এক্সেল টু ডাটা, ওয়েব স্ক্রেপিং, মোটামুটি সব গেছে এগুলো। এগুলো জানা থাকলে, বিশেষ করে আমাদের, বিশেষ করে দেখেন এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে বেশিরভাগ কি হয়, এখানে বেশিরভাগ হচ্ছে দেখেন ডাটা এন্ট্রি ওয়ার্ডটা বেশি ইউজ হয়। তারপর হচ্ছে সার্চ ডাটা, ইন্টারনেট রিসার্চ এন্ড ওয়েব স্ক্রেপিং। দেখেন যেখানে ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্রেপিং, কপি পেস্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট,
তারপর হচ্ছে কি ডাটা কালেকশন, এগুলো সব একই ওয়ার্ড, মানে প্রায় কাছাকাছি। ওয়েব রিসার্চ, হ্যাঁ, তারপর দেখেন এখানে ওয়েব রিসার্চ, এই যে বিজনেস ইমেল, ফাইন্ড বিজনেস ইমেল। তারপর হচ্ছে ওয়েব রিসার্চ এক্সেল ডাটা দিয়ে, এই যে দেখেন এক্সেল ডাটা ক্লিনিং, হ্যাঁ, এটা একটা নতুন শব্দ, এক্সেল ডাটা ক্লিনিং, হ্যাঁ, এটা এটা আমরা জানবো, শিখবো। ঠিক আছে। আহ, হুম। ওকে, মোটামুটি এত কিছু কাজ। মানে এখানে ডাটা এন্ট্রি আপনাকে, মানে অনেকগুলো কাজ, কতটা বুঝেন, অনেক ধরনের কাজ আছে ডাটা এন্ট্রির মধ্যে, ঠিক আছে। বাট আমরা বেসে বেসে কিছু কাজ শিখবো যেগুলো সবচেয়ে বেশি কি কাজ পাওয়া যায়, যেমন আপনার ডাটা মাইনিং, হ্যাঁ, ডাটা স্ক্রেপিং বা ওয়েব স্ক্রেপিং, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু কাজ বেশি পাওয়া যায়, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন। এবং হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, এগুলোর মধ্যে মোটামুটি কাজ বেশি পাওয়া যায়। তাহলে আমরা এগুলো দিয়েই কি করবো, শুরু করবো। আমাদের টাইটেল হবে কি, আমাদের টাইটেল দিব এরকম, হ্যাঁ, প্রথমে লিখবো আই উইল ডু কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, কমা কি কপি পেস্ট, কমা টাইপিং, কমা তারপরে কি ওয়েব রিসার্চ এন্ড স্ক্রেপিং বা ডাটা মাইনিং। একজনে একটা দিব, সবাই একই রকম দিলে কিন্তু আবার সমস্যা আছে, ঠিক আছে। এগুলো কিন্তু মানে যদি মিলে যায় হুবহু, তাহলে কিন্তু আমারটা বাতিল হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এই জন্য মিলতে পারবে না। মনে করেন আমি প্রথমে দিলাম হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এরপর দিলাম ডাটা এন্ট্রি, এরপর দিলাম মনে করেন ওয়েব স্ক্রেপিং। তাহলে আপনি কি করেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি ওয়েব স্ক্রিপ্টটা আগে দেন, ডাটা এন্ট্রিটা পরে দেন, ঠিক আছে। এটা বুঝতে পারছেন। মানে একজন, মানে মনে করেন একজন লিখছে হচ্ছে কি, আপনি বাজারে গিয়ে 1 কেজি আলু, 1 কেজি টমেটো, 1 কেজি ভেন্ডি, 1 কেজি কি শসা আনবেন। আর জন লিখছে 1 কেজি শসা, হ্যাঁ, 1 কেজি আলু, 1 কেজি ভেন্ডি, 1 কেজি টমেটো। কতটা বুঝেন। চারটায় কিন্তু ঠিক সেমই আছে, কিন্তু জাস্ট কি পজিশনটা চেঞ্জ করে করে দিছে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন, এরকম করে পজিশন চেঞ্জ করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, এবং হুবহু মিলা কি মানে মিল রাখা যাবে না। এবং একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে একটা কি করবেন, একটা মানে আপনি যে কাজটা পারবেন, যেহেতু আমরা এখন ডাটা এন্ট্রি নিয়ে ইয়া করতেছি, আপনি ডাটা এন্ট্রির উপর একটা কি করেন, একটা ডিসক্রিপশন রেডি করেন আপনার জন্য, ঠিক আছে। এটা কিভাবে রেডি করবেন, আচ্ছা, এটা আমি তাহলে ক্রিয়ার সময় শিখিয়ে দিব একেবারে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগেই, মানে ফাইবার অ্যাকাউন্ট যেদিন ক্রিয়েট করব, ওই ক্রিয়েট করার আগে আরো 2টা ক্লাস এক্সট্রা করাবো। ভালো করে বুঝেন। ফাইবার অ্যাকাউন্ট যেদিন ক্রিয়েট করাবো, ওই ক্রিয়েট করার আগে আরো 2টা ক্লাস এক্সট্রা করাবো। এই 2টা ক্লাস কিসের, এই 2টা ক্লাস হচ্ছে যে কি আপনার কিভাবে করে আপনি ডিসক্রিপশন লিখবেন, কিভাবে করে আপনি মানে আপনার গিগের ডিসক্রিপশন লিখবেন, টাইটেল কি হবে, তারপরে বেসিক প্রাইস কত হবে, এবং বেসিক পয়েন্টে কি কি লিখবেন। মানে বেসিকের মধ্যে একটা কথা লিখতে হয় যে আপনি কত, যে মানে 2 ঘন্টা কাজ করে লিখছে না, ওইরকম আপনি কয় ঘন্টা কাজ করবেন এবং কি কি তাকে সাথে এগুলো লিখতে হবে। এরপরে প্রিমিয়ামে কি লিখবেন, অ্যাডভান্সে কি লিখবেন, ঠিক আছে। এবং আপনি কয়বার রিভিশন দিবেন, ঠিক আছে, এরকম একটা, মানে এক কথা হচ্ছে একটা ফাইবার গিগ ডিসক্রিপশন টোটাল কি করব আমরা 2 দিনে মিলে কমপ্লিট করব, পাশাপাশি এসইউ সহ, পাশাপাশি কি সহ, এসইউ সহ। এবং ওখানে আমরা প্রয়োজনে কি করব, ওই যে মানে গিগ, মানে একটা ডিজাইন করব, মানে একটা গিগ ডিজাইন করব, সেটা কি বুঝতে পারছেন। একটা গিগ ডিজাইন করব, মানে তারপরে এইগুলো যেদিন সবার কমপ্লিট হবে, তারপরে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বলবেন। কারণ আপনি এগুলো কমপ্লিট না করে চলে আসছেন, তাই ফাইবার অ্যাকাউন্ট করতে লাভ নাই। শুধু শুধু আমি করে চলে যাবো, আমি করে চলে যাবো, আপনারা কেউ আহ, করবেন না, তখন বলবেন যে কি স্যার আবার কিছু শিখে নাই। ওই আপনি যে করেন এটা আর বলবেন না, তখন তখন আর আগের মতো সেমই অবস্থা হবে। যতক্ষণ না পর্যন্ত সবার সবার এগুলো কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট শিখাবো না। যেটা কি বুঝতে পারছেন। এবার সবার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে, তারপরে একজন স্ক্রিনশট দিয়া বুঝেন। যেটা কি বুঝতে পারছেন, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, কারণ আমি চাই এখানের মধ্যে যারা আছেন প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে, যাদের মোবাইল ফোন তাদেরকে মোবাইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাবো। প্রয়োজনে ওই ক্লাসটা 5 বার নিব, 5 জনের জন্য, 10 জন তো 10 বার নিব। কিন্তু সবার অ্যাকাউন্ট থাকতেই হবে, এটা মোবাইল দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে হোক, ঠিক আছে। এবং ডাটা এন্ট্রির উপরে অবশ্যই অবশ্যই আমরা কি করব, ওখানের মধ্যে গিগ সাবমিট করব। অন্য কিছু করলে করে আমরা দেখতে, কিন্তু ডাটা এন্ট্রির উপরে আমরা গিগ সাবমিট করব। এবং কেউ যদি কাজ পান, যদি আপনার ওই কাজটা যদি ল্যাপটপ দিয়ে করতে হয়, মানে মোবাইল দিয়ে যদি পসিবল না হয় আপনার জন্য, প্রয়োজন আমাদের ল্যাপটপ দিয়ে করে আপনাকে কাজটা সাবমিট করাবো, কিন্তু করতেই হবে, প্রয়োজন আমরা করে দিব। মানে আমার একটা টার্গেট আমি আগে বলছিলাম আপনাদের প্রথম সেই এখানে শুরু করার আগে বলছিলাম, আমার এখানে আমার সাকসেস আইটি পার্কের মেন উদ্দেশ্য হচ্ছে যে কি সবার ফাইবার আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সবাইকে ওখানে অ্যাক্টিভ থাকতে হবে, এবং সবাইকে ওখানে কাজ করতে হবে, বাকিটা পরে।
ওই দিন বলছিলাম মনে আছে যে স্যার আমার কাজ কি, স্কিল আপ পাবা, আমার কাজ কি, স্কিল আপ পাবা, আমার কাজ কি, স্কিল আপ পাবা। 3 নাম্বার কাজ হচ্ছে বাকিটা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আজকে এতটুকু পর্যন্ত কথা রইলো। এবার এই টোটাল বিষয়ের উপর কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আমি আনমিউট করার পারমিশন দিয়ে রাখছি। আপনি যে কোনো একজন আনমিউট করে কি করতে পারবেন, কথা প্রশ্ন করতে পারবেন, যার প্রশ্ন করার ইচ্ছা আছে। আর না থাকলে তো নাই। না থাকলে ক্লাসটা আজকে এখানে শেষ করবো, পরিসমাপ্তি করবো, এবং আজকের ক্লাসের রেকর্ডটা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলবো, যেটার নাম হবে হচ্ছে সাকসেস সার্টিফাইড। ঠিক আছে, ওটা খুলেই তারপর সবাইকে ওখানের মধ্যে ইয়ে করবো। এবং আপনাদের কাজ হচ্ছে যে কি কি করা, সবাইকে ওখানে অ্যাড করানো, যেন সবাই উপকৃত হয়। ঠিক আছে, তবে ওখানের মধ্যে আর সকল ক্লাস দিব না। হ্যাঁ, কিছু ক্লাস দিব যেগুলো হচ্ছে যে কি মানুষ দেখে আকৃষ্ট হবে, আর কিছু ক্লাস দিব যেগুলো হচ্ছে যে কি শুধুমাত্র পেড ভার্সনদের জন্য। যেগুলো কি থাকবে, আনলিস্টেড করা, শুধুমাত্র লিঙ্ক দিলে সে দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না, এরকম কিছু ক্লাস দিব। ঠিক আছে, কারণ সব ক্লাস যদি ওপেন করে দিই তাহলে আর টাকা দেখে শিখবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়, কারণ সবকিছু ফ্রিতে দিলে সমস্যা আছে। আবার আমাদের থেকে টাকা নিব এখন না, টাকা ইনকাম করার পর আবার। ঠিক আছে, না দিলে সমস্যা নেই, আমি কিছু মাইন্ড করবো না। যাক, যাই হোক, একটু ফান করলাম। তাহলে এ হচ্ছে পুরো বিষয়। কার কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। এতক্ষণ যা বললাম সেই ওয়ার্ড সম্পর্কে বা কোনো ওয়ার্ড না বুঝে থাকলে, মনে করেন আপনি কোনো একটা টপিক বুঝেন নাই, সেটা জিজ্ঞেস করতে পারবেন, বা অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারবেন। ঠিক আছে।